আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের দ্বিতীয় দিন এই সেমিস্টারের, সেমিস্টার 3। আমরা আছি রিডার 3 লেসন 10-এ। তো আমরা গত ক্লাসে যেগুলো পড়েছি সেটার উপরে যে হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই হোমওয়ার্ক আমরা পেয়েছি আপনাদের অল্প কয়েকজনের কাছ থেকে। তো আমরা আবারও জোরালোভাবে অনুরোধ করতে চাই, আপনারা সবাই নিয়মিত হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক জমা দিবেন। তাহলে আমরা সুন্দরভাবে পরীক্ষার আগে আমাদের আর কষ্ট হবে না, বা একটা তাড়াহুড়ো তৈরি হবে না যে কষ্ট হয়ে গেছে, বা একসাথে অনেক পড়া মাথার উপর দিয়ে যাবে না। আমাদের একজন বলছিলেন আজকে যে তার কষ্ট মানে লোড হয়ে যাচ্ছে, তো এটা হবে না। প্রতিদিন এটা প্রতিদিন করার চেষ্টা করবেন। আমরা আশা করি আপনাদের অনেক রকম ব্যস্ততা, আমরা জানি, তার আল্লাহ আপনাদের সহজ করুক, সময় ম্যানেজ করার তৌফিক দান করুক। আচ্ছা, তারপরে আমাদের আচ্ছা, মেজর জেনারেল সাজিদ স্যার, আপনাকে অভিনন্দন। আমাদের ক্লাসের পক্ষ থেকে সবাই যার যার মতো করে অভিনন্দন জানিয়েছে। আমরা মানে এখন জামাতবদ্ধভাবে একসাথে দলগতভাবে সবার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আল্লাহ আপনার চলার পথ সহজ করুক, আমরা সবাই দোয়া করি। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমার সাথে এখানে রহমতুল্লাহ। যারা আছো সবাইকে আসসালামু আলাইকুম। আমি সত্যিকার অর্থে অত্যন্ত আহ, আনন্দিত এবং কৃতজ্ঞ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রতি আমার কৃতজ্ঞতা, তারপরে আমাদের বিজ্ঞ লিডারশিপ, আমার সকল আত্মীয় স্বজন, আমার সকল বন্ধু বান্ধব, আমার এখানকার যারা এই সবচেয়ে মহৎ একটা কাজের সাথে আমরা এখানে অনেকে সবাই জড়িত, আমার এই দলের সকলকে, আপনি এই দলের নেতৃত্বে আছেন, আপনাকে সহ আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আসলে মান সম্মান ইজ্জত উনি কেবল দিতে পারেন। আমরা মানুষ যারা আছি তারা হচ্ছে মাধ্যম। আল্লাহর কাছে আমার অনেক কৃতজ্ঞতা আপনাদের দোয়ার জন্য, আপনাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমিও একইভাবে আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই। আমরা পড়ছি রিডার 3 লেসন 10। এখানে আমরা ছিলাম গত ক্লাসে, আমরা ওইখান থেকে পড়েছি। তারপর আমি একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব যে আমরা কি কি পড়েছি। আমরা মূলত গত সেমিস্টার, যেটা সেমিস্টার 2 ছিল, সেখানে আমরা পড়েছি মাদি ভার্ব। মাদি ভার্ব বলতে যেই ক্রিয়াটা অতীতকালীন ক্রিয়া, এবং অতীতকালীন ক্রিয়ার খুব একটা ডালপালা নাই। খুব একটা বলতে একদমই নাই। আছে হচ্ছে না বোধক আর হ্যাঁ বোধক। এর বাইরে অতীতকালীন ক্রিয়ার বিশেষ কোনো শাখা প্রশাখা নাই। ওই ক্রিয়াটা আসলেই সেটা অতীতকালীনই বোঝাবে। হ্যাঁ, যেটাকে আমরা মাদি ভার্ব বলছি। কিন্তু যেটাকে এখন আমরা পড়বো মুদারি ভার্ব, এটা এমন একটা ক্রিয়া যার বেশ কিছু ডালপালা আছে, যেটা সাধারণত বর্তমান অর্থে বোঝায়, কখনো ভবিষ্যৎ অর্থেও বোঝায়,
আবার কখনো অতীত অর্থেও বোঝায়। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কখন কোন অর্থে বোঝায় এটা আমরা কিভাবে বুঝবো? তো সেইটা বোঝার টুলস আছে, অসুবিধা নাই। সেটাও খুব বেশি না, অল্প কয়েকটা। কিন্তু আমি আহ, মানে যে কথাটা মূলত বলতে চাই, যেই কথাটার দিকে জোর দিতে চাই, সেটা হচ্ছে মাদি ক্রিয়ার ওইভাবে করে কোনো শাখা প্রশাখা নাই। তার হ্যাঁ বোধক আর না বোধক। আর মুদারি ক্রিয়ার হ্যাঁ বোধক আছে, না বোধক আছে, ভবিষ্যৎ বোধক আছে, বর্তমান বোধক আছে, আবার অতীতকালীনও কিছু বোঝায় কখনো কখনো। তো এইগুলো আমরা ইনশাল্লাহ এই সেমিস্টারে শিখব। তো প্রথমত আশা করি মাদি ক্রিয়া সবার মোটামুটি মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। আমরা যে ক্লাস করেছি, পরীক্ষা নিয়েছি, সেখান থেকে বোঝা যায়। মুদারি ক্রিয়াটা এখন আমাদের মুখস্থ করতে হবে। আমি আপনাদেরকে যে হোমওয়ার্ক দিয়েছি সেটা প্র্যাকটিস করলেও অনেকটা ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপরে আমরা মুদারি ক্রিয়া পড়েছিলাম, প্রথম সেমিস্টার থেকে পড়ে আসছি। এটা 1 নাম্বার গ্রুপে আছে 4টা ভার্ব, কিন্তু ওই 4টা ভার্বই মূলত 5টা ভার্ব হিসেবে ব্যবহার হয়। ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। তাজহাবু ভার্বটা 2টা অর্থে ব্যবহার হয়, একটা সে মহিলা আর একটা হচ্ছে তুমি পুরুষ। আচ্ছা, তারপরে আছে গ্রুপ টু। গ্রুপ টুর নাম হচ্ছে নুন আসে নুন যায়। অর্থাৎ গ্রুপ টুতে যে 3টা ক্রিয়া আমরা শিখেছি, এই 3টা ক্রিয়ার শেষে যে নুনটা আছে, এই নুনটা কখনো কখনো চলে যায়। কখন চলে যায় সেটা আমরা এই সেমিস্টারে ইনশাআল্লাহ শিখব। আর গ্রুপ টু যে থ্রি যেটা, সেটার নাম হচ্ছে হুন্না তুন্না মাবনি কুন্না। হুন্না মানে এই ইয়াজহাবনার মধ্যে একটা হুন্না আছে, তারা মহিলা। তাজহাবনার মধ্যে একটা তুন্না আছে, আনতুন্না, তোমরা মহিলা। আর মাবনি বলতে অপরিবর্তনীয়, এই ভার্বের শেষে যে নুনটা আছে, এই নুনটা কখনো চলে যাবে না, পরিবর্তন হবে না। এই জন্য এটাকে মাবনি ভার্ব বলে। আর কুন্না বলতেও তা আনতুন্নার মধ্যে একটা কুন্না আছে, যেটা যখন সে মানসুব অথবা মাজরুর হয় তখন এটা আমরা দেখতে পাই। তাহলে এইটা হচ্ছে আমাদের মুদারির মোটামুটি 3টা গ্রুপ। এগুলো আমরা অনেকবার পড়েছি। আর সত্যি কথা বলতে এইটা জানলেই আমাদের যে কাঙ্ক্ষিত সিলেবাস আছে এটা সহজ করা খুব মানে শেষ করা সহজ হয়ে যাবে খুব। আচ্ছা, তারপরে আমরা এক্সারসাইজও পড়েছি। আমরা মাদি থেকে মুদারি করুন কয়েকটা ভার্ব শিখেছি, এবং সেটা আবার আপনাদেরকে হোমওয়ার্ক থেকেও দিয়েছি। কাতাবা ইয়াকতুবু লেখা, দাখালা ইয়াদখুলু প্রবেশ করা, এটা। তারপরে আমরা শূন্য স্থান পূরণ করা, এখানেও আছে যে শূন্য স্থানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বসিয়ে সেই বাক্যটাকে পরিপূর্ণ করা। যেমন আমার বাবা প্রতিদিন সকালে বাজারে কি হবে, যায়। তাহলে আমার বাবার ক্ষেত্রে কোন ক্রিয়াটা বসবে? তো আমার বাবা সে পুরুষ, তাহলে সে পুরুষের ক্রিয়াটা বসবে। তারপরে আছে তোমার বাবা কখন কারখানা থেকে ফেরেন, তাহলে তোমার বাবা সেটাও হচ্ছে সে পুরুষ। তারপরে আহমাদ কফি পান করে, সেটাও আহমাদ সে পুরুষ। ইউসুফ চা পান করে, ইউসুফ সে পুরুষ। তারপরে আমার ভাই পত্রিকা পড়ে এবং খবর শোনে রেডিও থেকে প্রতিদিন সকালে, এখানেও সে পুরুষ। পড়ে, সে পুরুষ, শোনে, এই ভার্বগুলো ব্যবহার হয়েছে। তারপরে আমরা কয়েকটা শব্দ শিখেছি, তার মধ্যে 2টো শব্দ এখানে আছে। একটা হচ্ছে মুবাক্কিরন। মুবাক্কিরন মানে হচ্ছে সকাল সকাল বা তাড়াতাড়ি। অর্থাৎ আমরা যদি বলি যে ঘুমিয়ে একটা লোক রাত 9টা 10টার মধ্যে ঘুমায় যায়, এটাকে সকাল সকাল ঘুম বলে। বা কেউ একজন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যায় ফজরের আজানের সাথে সাথে বা তারও আগে, তো এটাকে বলা হয় সকাল সকাল ঘুম থেকে ওঠা। আর মুতাআখিরান হচ্ছে সেটার বিপরীত, মানে দেরি করে ঘুম থেকে ওঠা বা ঘুমাতে যাওয়া বা যে কোনো কাজে দেরি করা। তাহলে মুতাআখিরান মানে হচ্ছে দেরি করে, আর মুবাক্কিরান মানে হচ্ছে সকাল সকাল বা দ্রুত বা আর্লি। আচ্ছা, তারপরে আমরা আরো কয়েকটা শব্দ শিখেছিলাম।
দা ইমান, দা ইমান মানে হচ্ছে অলওয়েজ, দা ইমান। আচ্ছা, তারপরে মাররাতান উখরা, মাররাতান উখরা মানে হচ্ছে অনস এগেইন, মাররাতান উখরা। আপনারা একটু সবাই শব্দগুলো যার যার জায়গা থেকে উচ্চারণ করে নেবেন, তাহলে সহজ লাগবে। মাররাতান উখরা মানে হচ্ছে আরেকবার। মুতাআক্ষিরান কেবল যেটা বললাম, দেরি করে। আর আহইয়ানান মানে হচ্ছে মাঝে মাঝে, আহইয়ানান মাঝে মানে হচ্ছে মাঝে মাঝে। এই পর্যন্ত মোটামুটি আমরা পড়েছিলাম। আমরা এখন রিডার থ্রি লেসন 10 এই কনভারসেশনটা পড়ব। তো এই কনভারসেশন পড়তে যেয়ে আমাদের কয়েকটা শব্দ জানতে হবে। আমি আপনাদেরকে শব্দের লিস্টটা দিয়ে দিব, লিস্ট যদিও দেওয়া আছে, তারপরে আবারও আলাদাভাবে দিব প্রতিটা অধ্যায় ভিত্তিক। এখানে বেশ কিছু শব্দ আছে আমাদের সামনে নতুন মনে হবে, সেজন্য আমি একটু শব্দগুলো আপনাদের সাথে সামনে নিয়ে আসতে চাই। নতুন এবং কিছু শব্দ আছে আমরা সবসময় ব্যবহার করি, তো সেই শব্দটাও আমরা নিয়ে আসব। যেমন একটা শব্দ হচ্ছে জিয়ারতুন, আরবিতে বলে জিয়ারতুন। আমরা কবর জিয়ারত বলি, হ্যাঁ। তো জিয়ারতুন শব্দটা অর্থ হচ্ছে সাক্ষাৎ। জিয়ারতুন মানে হচ্ছে সাক্ষাৎ করা, কারোর সাথে দেখা করা, সাক্ষাৎ করা। জিয়ারতুন, এটা একটা মানে খুবই প্লয়েড শব্দ, জিয়ারত। আচ্ছা। ভিজিট করা অর্থেও কি বোঝাবে হুজুর? হ্যাঁ হ্যাঁ, ভিজিট করা অর্থে বলতে আমরা পরস্পর যে দেখা সাক্ষাৎ করি এইটাই হচ্ছে জিয়ারা। এখন আবার মনে করেন আপনাকে আমি দেখতে গেলাম, সেটাও জিয়ারা। এখন ভিজিট আর মিট এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা আমার জানা নাই। যেমন একটা ইনস্টলেশন ভিজিটর বা ভিজিটর যেটা ইনস্টলেশন ভিজিট করতে আসে, আচ্ছা। এটাও মনে হয় জিয়ারা হবে হুজুর। জি জি, হবে। হুম, জি হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা। তারপরে পরস্পর সাক্ষাৎ, সেটাও জিয়ারা। আবার আপনি কোথাও কোনো কিছু দেখতে যাচ্ছেন, কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ না, সফরে কোনো বিশেষ কোনো জায়গা আপনি যেটা বললেন, সেটাও জিয়ারা হবে। আচ্ছা, যেমন আমরা মক্কা মদিনাতে যাই, সেখানে দেখবেন গাড়িওয়ালারা ডাকে আপনার জিয়ারা জিয়ারা বলে, হ্যাঁ। তো হচ্ছে যে আপনাকে মক্কার যে সমস্ত জায়গা আছে ঐতিহাসিক, সাধারণত মানুষ যায় সেই সব জায়গাতে নিয়ে যাবে, ওইটাও জিয়ারা। আচ্ছা, এরপরে হচ্ছে আহ আচ্ছা, মাসনাউন একটা শব্দ আছে। মাসনাউন মানে হচ্ছে ফ্যাক্টরি, কারখানা। মাসনাউন মানে হচ্ছে ফ্যাক্টরি বা কারখানা। আরেকটা শব্দ আছে আমিলুন। আমিলুন মানে কর্মী, শ্রমিক, কর্মচারী। আমিলুন, কর্মী, শ্রমিক, কর্মচারী। অথবা যে কাজ করে, যে কাজ করে। আপনি আপনি আমি কোনো একটা কাজ করলে আমি আপনিও আমিল, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট কাজের কর্মী। যেমন সকাল বিকাল কোরআন তেলাওয়াত, নফল নামাজ, এগুলোকেও আমল বলে। তাহলে ওই অর্থে আমরাও আমিল যদি করে থাকি, অর্থাৎ যে কাজ করে তাকেই আমিল বলে, মানে কর্মী। কিন্তু এখানে আমিল বলতে, আচ্ছা, এখানে আমিল বলতে কর্মচারী বোঝানো হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আহ নিসফুন, এটার মানে হচ্ছে অর্ধেক।
নিসফুন মানে হচ্ছে হাফ, অর্ধেক। এটা আপনারা হয়তো জানেন আগে থেকেই। নিসফুন মানে হচ্ছে অর্ধেক। তাহলে আমরা কনভারসেশনটা পড়বো। আপনাদের মধ্যে থেকে দুজন আসবেন প্লিজ, এবং আমাদের সাথে কনভারসেশনটা পড়বেন। আমরা কয়েকজনের কাছ থেকে শুনতে চাই। আপাতত দুজন আসবেন, আমরা একটু পড়ি। আসসালামু আলাইকুম উস্তাদ, হুজুর আশরাফ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। উস্তাদ, লেফটেন্যান্ট কর্নেল শামস। মাশাআল্লাহ। দুই কোর্সমেট দেখি একসাথে হয়ে গেলাম। চলো আশরাফ। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। ইনশাআল্লাহ। আচ্ছা, এই এই তো এরকম যদি আপনারা দলবদ্ধ হয়ে লেখাপড়া করেন, তাহলে সেক্ষেত্রে আমরা আরো বেশি এগিয়ে যাব। হ্যাঁ, হুজুর ইনশাআল্লাহ। এরপরের সিরিয়ালটা আমি দিয়ে রাখলাম হ্যাঁ, আগেই। শিওর, অবশ্যই। তাহলে উস্তাদ, আচ্ছা, অনুমতি দিলে আপনি তো ব্রিগেডিয়ার মেজর জেনারেল সাজেদ স্যারকে কংগ্রেচুলেশন দিয়েছেন, বাট আমি জাস্ট ফ্রেশ ফ্রম দ্য কোর্স, এই জন্য আমি সাজেদ স্যারকে শিওর। আমার পক্ষ থেকে স্যার শুভেচ্ছা জানাতে চাই। স্যার, কংগ্রেচুলেশন স্যার, উই আর প্রাউড অফ ইউ স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? Sean, sorry, buddy, I got disconnected for a while. স্যার, লেফটেন্যান্ট কর্নেল শামস বলছি স্যার, AFWC 24 স্যার। স্যার, Shams, thank আমি you so much. অতিরিক্ত সুযোগ নিচ্ছি স্যার, জাস্ট টু কংগ্রেচুলেট ইউ স্যার, উই আর No, প্রাউড no, অফ ইউ no, স্যার। no, 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 it's okay. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তোমরা অনেকেই আমাকে কংগ্রেচুলেশন দিতে চাচ্ছ, অনেকে দিয়েছো অলরেডি, অনেকে আমার জন্য দোয়া করেছো। তোমাদের প্রত্যেকের মেসেজ আমি গ্রহণ করেছি, এটা ধরে নাও সবাই। উই উইল ডেফিনেটলি টক ওয়ান টু ওয়ান ইন সাম আদার টাইম। আর স্যার, থ্যাংক খাওয়া ইউ দাওয়া সো স্যার, মাচ। খাওয়া দাওয়া হবে। ইনশাআল্লাহ স্যার। স্যার, আমাদের ওস্তাদ সবসময় বলে এটা বড় কিছু হলে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করতে স্যার। শোনো, আগে কোর্স করো ঠিক মতো, বুঝছো? আমরা কোর্স করি, আমরা এটা সেমিস্টারটা শেষ করি। স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ we all will have a get together ইনশাআল্লাহ, and we will definitely have a wonderful treat. ইনশাআল্লাহ, আল্লাহ আকবার, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ স্যার, আকবার, ইনশাআল্লাহ। Inshallah. লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। Okay, আচ্ছা, Shams, জি। done. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। All right আচ্ছা, there. থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরাও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হায়াতে তয়্যেবা দান করুক, সুস্থ রাখুন। ইনশাআল্লাহ আমরা সাক্ষাৎ করব। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। যে শাম যে জীবন হইলো সাভারে, ওটা তো খাওয়াইলো না। ও তো চুপচাপ আছে। আচ্ছা, তো সাজেদ স্যার তো ইজ ভেরি Hey, হাম্বল, Shams, স্যার তো খাওয়াবেন, somebody এটা ঠিক is আছে। সাজেদ becoming স্যার সব Cornel সময় Shams, খাওয়ান, বাট Shofik. শামস তো, স্যার, কর্নেল সাজেদ শফিক স্যার, স্যার ইজ, স্যার আমি কর্নেল শফিক বুঝতে স্যার পেরেছি ইজ শফিক। মাই বস স্যার, কর্নেল স্টাফ এমন। আমি তো হ্যাঁ, অনেক আমি আগেই জানি বলেছি আমি জানি। খাওয়াবো, আমি তো। স্যার, আমি আপনার সাথে আছি স্যার। তো অনেক খাওয়া ঠিক আছে দাওয়া পাওয়া ইনশাল্লাহ যাবে সাজেদ স্যার, আমরা আলহামদুলিল্লাহ। সবাই মিলে একটা উই শুড সিট টুগেদার, গেট টুগেদার, উই শুড হ্যাভ এ গেট টুগেদার ইন We ঢাকা। will have a wonderful feast, স্যার ইনশাআল্লাহ স্যার স্যার। থ্যাংক ইউ স্যার, স্যার mouth-watering feast. Don't worry, স্যার স্যার inshallah. থ্যাংক ইউ ঢাকাতে স্যার, হলে থ্যাংক ইউ স্যার। ঢাকাতে হলে সবার জন্য এক কম্পারেটিভলি একটু কনভেনিয়েন্ট হয়। আচ্ছা, লোকেশন নিয়ে তোমরা চিন্তা করো না, আগে সেমিস্টার, 4টা সেমিস্টার শেষ করো। আচ্ছা, হ্যাঁ, ইনশাআল্লাহ, আচ্ছা, ইনশাআল্লাহ এটা একটা কন্ডিশন বড় আমাদেরকে অর্জন পাস হবে। করতে এই হবে, জি অর্জন স্যার। শেষে আমরা এই অর্জনটাকে সেলিব্রেট করব। জি, ইনশাআল্লাহ, স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বলছি। থ্যাংক ইউ স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম লেফটেন্যান্ট স্যার। কর্নেল মাসুম প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আমাদের আসসালাম। আসলে এই AFC 12-এ যে পরিমাণ খাওয়া দাওয়া মনে হয় জমা হয়েছে, একজন কোঅর্ডিনেটর রাখতে হবে। তো প্রয়োজন হলে আমি স্যার কোঅর্ডিনেটর হতে রাজি আছি, আগে থেকে জানিয়ে রাখলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম অসুবিধা স্যার। নেই। স্যার যেহেতু বলছেন যে আগে শেষ হোক, জি তো স্যার, জি তো স্যার। এটা আমরা খুবই এই গ্রুপটা হচ্ছে হুজুর একটা ওয়ান্ডারফুল গ্রুপ। পিপল আর ভেরি ভেরি ইনোভেটিভ, কেপেবল, এবং এখানে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল যে পরিমাণ হয়েছে, তাতে আলহামদুলিল্লাহ। রিয়েলি ভেরি হোপফুল। আর কোঅর্ডিনেটর হওয়ার দায়িত্ব নিয়েছো, তোমরা কি জানো হুজুর আসলে কাউকে ছাড়বে না। স্যার, ইউ আর রাইট স্যার, ফুললি কারেক্ট। বাট আমরা সবারটাকেই আমি একা দায়িত্ব নিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, স্যার অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সেটাই থ্যাংক ইউ। খেয়াল করছিলাম যে
এইখানে এটা অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো ব্যাপার। তো এখন সুন্দর সুষ্ঠুভাবে আমরা কোর্সটা শেষ করি, এটা ভালো প্রস্তাব। তাহলে ভালো হবে। তখন একচোটে দেখাটা হোক ভালোভাবে। আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে ভালো রাখুন, হায়াতে তৈয়বা দান করুন। তখন জিনিসটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনাদের যে ইনশাআল্লাহ। যে সার্টিফিকেট আছে সেটাও দিয়ে দেওয়া যাবে, আপনাদের সামনে দেখা হবে। আর খাওয়া দাওয়া স্যার, আমি তাহলে আহ, বেশ মানে ব্যায়াম ট্যাম করে আসবো না খেয়ে বেশ কিছুদিন। ঠিক আছে, একসাথে অনেক খাবার খাওয়া যাবে আর কি। আপনি মোটামুটি হাঁটা শুরু করতে পারেন হুজুর। এখন থেকে স্যার? হ্যাঁ, এখন থেকে, কারণ আপনাকে সুস্থ থাকতে হবে খাওয়ার পরে। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা শুরু করি কনভারসেশন রিডার 3 লেসন 10। মেজর স্যার আশরাফ, আপনি শুরু স্যার করবেন। এখানে দুজনের কথোপকথন আছে, একজন হচ্ছে বাবার বন্ধু আর একজন হচ্ছে ছেলে। তো আমরা স্যার আগে শুরু করি। মেজর আশরাফ, আপনি পড়েন কি লেখা আছে। এবং আমরা কনভারসেশন গুলো যখন পড়ব, শব্দের পারস্পরিক সম্পর্ক এটাও আমরা মানে বের করার চেষ্টা করব। হ্যাঁ, প্লিজ। স্যার ইনশাআল্লাহ। আহ, জাহাবা জাকারিয়া লিজিয়ারাতি হামিদিন বাদা বাদা সলাতিল ফজর। জাহাবা 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 জাকারিয়া জাহা জাকারিয়া গিয়েছে গিয়েছিল আহ, লি জাক লি জিয়ারাতি জিয়ারাতি হামিদিন হামিদকে দেখার জন্য বা বাদা বা সালাতুল ফজর। হামিদের সাক্ষাতে এটা বললে ভালো হয়। হামিদের হামিদের সাক্ষাতে জাকারিয়া গিয়েছিল হামিদের সাক্ষাতে ফজরের সালাতের পরে। এক্সিলেন্ট। আচ্ছা, এখন আমরা একটু দেখি, দেখেন এখানে সম্পর্কটা কি, জাহাবাটা কি? জাহাবালাটা মাদি মাদি ভার্ব, এটা এভাবে বললে ভালো হবে। হ্যাঁ, মাদি ভার। আচ্ছা, তাহলে জাকারিয়াটা কি হবে? জাকারিয়াটা হলো ইয়া ওই নাউন ডুয়ার। ডুয়ার। হ্যাঁ গুড। এবং জাকারিয়াটা আবার একরূপী শব্দ। হ্যাঁ, তো হ্যাঁ জাকারিয়া কি মারফু মানসুব নাকি মাজরুর? একরূপী এটা হলো ইয়া হবে এই মারফু। মারফু। গুড। কেন মারফু? এই একরূপী নাউন যে যেটা ডুয়ার। হ্যাঁ, গুড। ডুয়ার এই কারণে মারফু। ঠিক আছে, জি সে হচ্ছে কি কর্তা বা হুজুর, ডুয়ার। মানে ডুয়ারের কারণে এটা মারফু, ইয়েস, একরূপীর জন্য তো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয় নাই। আর ডুয়ারের কারণে সে মারফু। জি জি হুজুর। ডুয়ার সবসময় মারফু হয়। জি তাহলে স্যার। জাহাবা জাকারিয়া, জাকারিয়া গিয়েছে বা গিয়েছিল। আচ্ছা, তারপরে বলেন। লি লি জিয়ারাতে মানে জার মাজরুর। গুড। জার মাজরুর। আবার জি স্যার। জিয়ারতি হামিদিন, এখানে একটা রিলেশন আছে। হ্যাঁ এখানে আবার হলো যে মুদাফ মুদাফ ইলাইহি। এক্সিলেন্ট। জি ভেরি গুড। তাহলে জি জাহাবা জাকারিয়া লি জিয়ারতি হামিদিন। হামিদিন জাকারিয়া গিয়েছিল হামিদের সাক্ষাতে। হ্যাঁ। বাদা সলাতিল ফজরে। গুড। বাদ এটা হলো ওই যে ইয়া মুদাফ। টাইপ হলো মুদাফ 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 ইলাইহি হচ্ছে। সলাতি, আবার সলাত মুদাফ। সলাতিল ফজরে এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি। এক্সিলেন্ট, মাশাআল্লাহ। এইভাবে করে আমরা পড়বো, পড়ে পড়ে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। এখানে একটা শব্দ আসছে ওয়ালা কিন্নাহু। ওয়াও মানে কি? হ্যাঁ, ওয়ালা এবং লা না, লা না, না, কিন্নাতি। ওয়াও মানে কি, শুধু যদি আমরা এবং আলাদাভাবে ওয়া বলেন মানে এবং। এবং গুড, এবং এটাই জানতে চাচ্ছি। জি লাকিন্না মানে হচ্ছে কিন্তু। লাকিন্না। ঠিক আছে, জি লাকিন্না ওয়াদের হুটা হচ্ছে। হলো ধরনের জাকারিয়া কখনো হচ্ছে ব্যবহার হুটা দ্রুত। জাকারিয়া। এটা হলো প্রোনাউন হচ্ছে হুটা জাকারিয়া। হ্যাঁ, জাকারিয়া। জি জি। আচ্ছা, তাহলে ওয়ালাকিন্নাহু কিন্তু সে। মা হ্যাঁ, অজাদু ওয়াজাদাহু। ওয়াজাদাহু মা, ওয়াজাদাহু। মাদির আগে মা আসলে কি হয়? না বোধক হয়। না না আর ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া। তাহলে আহ, মা ওয়াজাদা, সে পায়নি। হু মানে তাকে। ফিল বাইতে মানে বাসায় পায়নি। হ্যাঁ, মা মানে সেটা হলো ওয়ালাকিন্না। আবার হামিদ হচ্ছে হু। গুড, অজাদাহু ভেরি গুড, মানে হুটা হচ্ছে হলো হামিদ। ভেরি গুড। ওয়াজাদা, এই হুটা মানে হচ্ছে হামিদ। হামিদ। ফি তাহলে বাইতি মানে ফিল বাইতি এটা হলো ইয়া হচ্ছে
জার মাজরুর। জার মাজরুর হচ্ছে। ফাকালা লিবনি লি লিবনিহি হুম। মুসা। ফাকালা ফা মানে কলা মানে তো অতঃপর। বলা। হুম। ফা মানে অতঃপর। অতঃপর কলা মানে বলল। অতঃপর লি সে বলল, মানে জাকারিয়া লিবনি বলল লিবনি মানে হলো তার ছেলেকে। লিবনিহি। ও, ইবনু থেকে লিবনি হচ্ছে নাকি? জি জি, আমরা আসছি এটাতে, জি। এই ব্যাখ্যাটাতে। দেখেন, ইবনুন হচ্ছে এমন একটা শব্দ যার শুরুতে একটা হামজাতুল ওয়াসলা আছে। জি আর স্যার। হামজাতুল ওয়াসলার নিয়ম হচ্ছে তার আগে যদি কিছু থাকে তাহলে হামজাতুল ওয়াসলা আর উচ্চারণ হয় না। তো আচ্ছা তার আচ্ছা আচ্ছা। আগে একটা লি আছে। লি একটা জি। প্রিপজিশন, আমরা জানি, পরের হ্যাঁ। শব্দকে মাজরুর করে দেয়। তো লি হুম। আসার কারণে হামজা আর উচ্চারণ হবে না। জি স্যার। লি এসে একচোটে বাকে ধরবে, লিবনি, লিবনু, ঠিক আছে, লিবনুন থেকে সরি লিবনিন হয়ে লিবনিন, যাচ্ছে। লিবনিন। লিবনিন। আবার পরে এটার সাথে আবার একটা হুয়া আছে, মুদাফ ইলাইহি। এই তার হুয়াটার মুদাফ মাঝখানে মুদাফিলাই হচ্ছে আবার এটা। হু হয়ে যাবে। তাহলে কলা লিবনি। লিবনি, একটা জের লিবনি হবে। হু। লিবনি হু লিবনি হু হচ্ছে। হওয়ার কথা ছিল, কিন্তু এটা জি। ছন্দের কারণে হয় লিবনি হি। জি উস্তাদ। মানে তার ছেলেকে, তার ছেলেকে। আচ্ছা, বুঝতে আচ্ছা, পেরেছি উস্তাদ। তার ছেলে, এবার মুসা, সেই ছেলের নাম হচ্ছে মুসা। জি উস্তাদ। আচ্ছা, তারপরে বলেন, এই লাইনটাই বলেন, ফাকালা। অতঃপর বলল লিবনি তার ছেলেকে, মানে হামিদের ছেলেকে মুসা, মানে যার ছেলে যার নাম হলো মুসা। গুড। অর্থাৎ জাকারিয়া হামিদের ছেলে মুসাকে বলল। বলল। আচ্ছা, কি বললো দেখেন এখানে এখন আসবে। উম, আচ্ছা, আমরা একটু প্রশ্ন শুনে আসি। রোল নম্বর 20 প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওই যে ওয়ালাইকুম আহ, আসসালাম। এখানে যে লি ইবনি, মানে ছেলের আগে লি না বসে বি না বসে লি বসলো কেন স্যার? আমরা তো আগের বার একবার বলছিলেন যে প্রিপোজিশন যদি কারো সাক্ষাৎ বা কারো সাথে, সেক্ষেত্রে বি বসতো। তো লি তো জন্য, আমরা যে জারের বাংলাটা যদি বুঝি তাহলে জি। মানে এটা লি বসলো কেন স্যার? আচ্ছা, লি বি দুইটাই বসে, মানে ওইভাবে কোনো কারণ নাই, বা আমি এটা বলতে পারবো না, মানে এটা যারা খুব ভালো উচ্চতর মানে ভাষাবিদ। আমরা যদি তার ভাষায় কথা বলতে যাব, তখন আমরা বুঝবো কিভাবে যে এখানে লি? আমি তো দেখে দেখে বুঝলাম যে লি বা বি একটা জার। বাট আমাকে যদি কেউ প্রশ্ন করে, যখন আমি কনভারসেশনে যাব না দেখে, হুম। তো আমি কিভাবে বুঝবো যে আমি লি বলবো না বি বলবো? আচ্ছা, এরাও আরব বা কারোর সাথে জি কথা জি, বলতে বুঝতে পেরেছি। আমি এটা দুটো অর্থ বলি আপনাকে। আপনি আপনি বিও বসাতে পারেন, ভুল হবে না। লিও বসাতে পারবেন, ভুল হবে না। ঠিক আছে, কথা বলার ক্ষেত্রে লি বা বি আপনি যেটাই বলেন সেটাই হবে। আর আপনি আরো বলতে পারেন উম, মা। মা মানেও হচ্ছে সাথে। কিন্তু আ, এখানে যেটা হচ্ছে যে আপনার, মানে যারা উচ্চতর ভাষাবিদ ওনারা ভালো বলতে পারবে লি এবং বি এর মধ্যে ব্যবহারিক পার্থক্যের কথা। আমি যেটা পারবো সেটা হচ্ছে, আপনাকে আগে আমি একটা গল্প পড়ে বুঝাতে পারবো, যখন কথা বলবেন তখন আপনি লি বা বি যেটাই পারেন আপনি বললে ভুল হবে না, আমার জানা মতে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমরা কন্টিনিউ করি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে প্রশ্নটা এবার এখন ওই ছেলেকে প্রশ্ন করছে জাকারিয়া, এই সেই প্রশ্নটা। আইনা আবুকা, তোমার বাবা কোথায়? সুন্দর। এখন লেফটেন্যান্ট কর্নেল শামস, আপনি বলবেন। জাহাবা ইলা সুকি। আহ, আমার বাবা দোকানে গিয়েছে। সুক বাজারে গিয়েছে। তিনি, বাজারে হ্যাঁ, গিয়েছে। তিনি বা তিনি সে। তিনি দোকানে গিয়েছে। হ্যাঁ। জাহাবা মানে বাজারে। হচ্ছে সে গিয়েছে। সে আর গিয়েছে ইলাসুকি মানে বাজারে। মানে বাজারে। শাব্দিক অর্থে হয় বাজারের দিকে, কিন্তু আমরা তো বলার সময় আর ওইভাবে বলি না, বলি বাজারে গিয়েছে। আচ্ছা, ইলাটা কোন ধরনের শব্দ বলতে পারবেন? স্যার আচ্ছা, ইলা হলো প্রিপজিশন, হ্যাঁ, যার প্রিপজিশন। যার না স্যার, যার, এটা যার। যার, জি। যার মানে আরবিতে যার বলে, ইংরেজিতে প্রিপজিশন। আর প্রিপজিশনের পরের শব্দটাকে বলে হচ্ছে মাজরুর। কি বলে বলেন?
জার জার মাজরুর। গুড, জার মাজরুর। তাহলে আবার আরবিটা বলেন এবং অনুবাদ করেন। জাহাবা ইলা সুকি, তিনি দোকানের দিকে গিয়েছে, বাজারের দিকে গিয়েছে। গুড। হুজুর, জি একটা স্যার। পয়েন্ট আছে, মানে জারের পরে শব্দটা মাজরুর, মানে জারেরই তো মাজরুর করে দেয় পরের জি শব্দটাকে। জি, যার পরের শব্দকে মাজরুর করে দেয়। জি হুজুর। আচ্ছা, এবার জাকারিয়া বলছে, মেজর আশরাফ। আ ইয়াজহাবু ইলা সুকি কুল্লা ইয়াউম, এরা মানে হচ্ছে আজকে কি তোমার বাবা বাজার থেকে কি আসবে? না না না, দেখেন, আ আয়াজ জাহাব, মানে তো প্রশ্ন। আ আ ইয়া, ইয়াজহাবতু, সরি, আজ ইয়াজহাবু। হ্যাঁ, অর্থ বলেন, সে যায় কি? ও আচ্ছা আচ্ছা, আ ইয়াজহাবু, সে যায় কি, ইলা সুকি, এটা যার মাজরুর, কুল্লা ইয়াউম, প্রতিদিন কি বাজারে যায়? সুন্দর, সে কি প্রতিদিন বাজারে যায়? ঠিক আছে। এবার মুসা বলছে, নাওম ইয়াজহাবু দাইমান ইলা সুকি বাদা সলাতিল ফজর। আম, নাওম মানে হচ্ছে হা, ইয়াজহাবু আম, দাইমান, উস্তাদ দাইমান অর্থ জানি অলওয়েজ। না। দাইমান মানে হচ্ছে অলওয়েজ। তিনি সব সময় দোকানে যান ফজরের নামাজের পর। গুড। পুরো আরবিটা আবার বলেন। নাম ইয়াজহাবু দাইমান ইলা সুকি বাদা সলাতিল ফজর। সুকি। হ্যাঁ, তিনি যান, সব আহ, সময় তিনি ফজরের পরে বাজারে যান। সবসময় তিনি ফজরের পরে বাজারে যান। আশা করি কার কোনো প্রশ্ন নাই, আর থাকলে করবেন। উম, দা ইমান শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হ্যাঁ, এটা ভার্বের, ভার্ব সংঘটিত হওয়ার সময়টাকে বোঝায়। তো আমরা ভবিষ্যতে পড়বো যে কিভাবে এই ধরনের অ্যাডভার্ব তৈরি হয়, কোথায় বসে, এবং তাদের চেহারা কেমন হয়। তবে তারা সবসময় মানসুব হয়, হ্যাঁ, এটা মনে রাখবেন। আমরা নিয়ম করে সামনে, আমাদের সামনে আসবে, পড়বো। আপাতত শব্দগতভাবে জেনে রাখি, দা ইমান মানে হচ্ছে অলওয়েজ। এটা তাহলে হুজুর সময় সূচক। সময় সূচক অ্যাডভার্ব, জি স্যার। সময় সূচক, জি হুজুর। এবার জাকারিয়া বলছেন। জাকারিয়া, মাতা ইয়ারজিউ মিনাস সুকি, হুম, মাতা, মাতা মানে কি ওস্তাদ? মাতা মানে ওয়েন। হোয়েন। হ্যাঁ, ইয়ারজিউ ফিরবে স্যার, ইয়ারজিউ বা ফিরবে। ফেরে ফেরে। মাতা ইয়ারজিউ কখন ফিরবে, মিনাস সুকি, ইয়া হতে, বাজার হতে কখন ফিরবে? হ্যাঁ, ইয়ারজিউ মানে তিনি ফেরেন, বা সে ফেরেন, সে ফেরে, হ্যাঁ, সে ফিরে আসে, অর্থাৎ তিনি কখন বাজার থেকে ফিরবেন বা ফিরে ফেরেন, আসে। যেভাবে আপনি বলেন। জি। তোমাদের এই প্যাকেটে কি গুলো? স্যার এই যে এবার মুসা বলছে, ইয়ারজিউ ফিস সাআতি লিসাবিআতি, না, এই দেখেন, এই তা এসে এই সিনকে ধরবে। ফিস সাআতিস। সাআতি সাবিআতি। গুড। সাবিয়াতুন মানে সাতটা, ঠিক আছে, সাত। আর সাআতুন মানে ওই সময় বা ক্লক। হ্যাঁ, আপনি বলতে পারেন আসসাআতুস সাবিয়া মানে হচ্ছে 7 o'clock, এভাবে। জি উস্তাদ। আহ, ইয়ারজিউ ফি ফিস সাআতি সাবিআতি ওয়া আহইয়ানান ফিস সাআতি সামিআতি সামিনাতি। সামিনাতি। উম, তিনি ফেরেন আহ, সকাল 7টায়। গুড। আহ, ওয়াহিয়ানান মানে সামটাইম, এবং অনেক সময় ফিস সাআতি সামিনাতি, 8টার সময়। 8টার সময়। তাহলে সাবিয়াতুন মানে সাত, হ্যাঁ, আর সামিনাতুন মানে হচ্ছে আট। 8। তাহলে তিনি ফেরেন 7টার সময়, মাঝে মাঝে তিনি 8টার সময় ফেরেন। আচ্ছা, একটা প্রশ্ন করি, হ্যাঁ, আপনারা যে কেউ চাইলেই উত্তর দিতে পারেন। এই যে আমরা গল্পটা পড়ছি,
এটা তো আহামরি অপরিচিত লাগছে আপনাদের কারো কাছে, এরকম কি কেউ আছেন? আমার জি না মনে হুজুর, হয়। আচ্ছা, তো একদম এটাই clear এটাই এটাই কিন্তু মানে আমরা আরবি বুঝতেছি, হ্যাঁ, মানে পড়তেছি, সেই সাথে সাথে একটা পুরো সাধারণ কথাবার্তা হচ্ছে, ব্যবহারিক জীবনের কথাগুলো সেগুলো আমরা বুঝতেছি। তো এটা আমরা মানে আরবির অনেক কাছাকাছি আমরা চলে আসছি, এটা বলতে পারি, হ্যাঁ। গল্পটা অনেক মানে খুব যে সহজ তাও না। তো এটা যে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে আরবিতে যদি আলিয়া মাদ্রাসার কথা বলি, এই ধরনের গল্প 9, 10 অথবা 11, 12 এই ধরনের ক্লাসেও থাকে। তো সেগুলো পড়তে পারা এটা আলহামদুলিল্লাহ উম, ভালো ব্যাপার। আচ্ছা, তারপরে জাকারিয়া বলছেন। জাকারিয়া, মাদা ইয়াফআলু ফিল বাইতি। মাদা ইয়াফআলু, ওস্তাদ ইয়াফআলু এটা ফালা মানে তো ইয়া করা, কর্মক্রিয়া, করা, কোনো করা। কিছু করা। মাজা মানে হচ্ছে কয় দীর্ঘী, মানে কি। হ্যাঁ, বাসায় কি করে? হ্যাঁ, তিনি বাসায়। তিনি বাসায় কি করে? হ্যাঁ, তাহলে কথোপকথন খেয়াল করলে বুঝতে পারবেন। জাকারিয়া জিজ্ঞেস করছে ওই হামিদের ছেলের কাছে, মুসার কাছে, যে তিনি বাসায় কি করেন, বাসায় বসে তিনি কি করেন, বা বাসায় যখন থাকেন তখন তিনি কি করেন। জি। এইবার মুসা বলছে, ইয়াকরাউ সুহুফা ওয়া ইয়াসমাউ আখ আখবারা মিনাল ইজাআতি। গুড। এখানে দেখেন, সুহুফার দুটো অর্থ হয়। সুহুফুন মানে হচ্ছে পুস্তিকা, মানে ছোট ছোট বই, বা আর সুহুফুন আবার পত্রিকাও হয়। সুহুফুন মানে হচ্ছে পুস্তিকা, সুহুফুন মানে পত্রিকা। তার মানে তিনি পুস্তিকা পড়েন। হুম। ওয়া ইয়াসমাউ, উস্তাদ ইয়াসমাউ বলতে পারছি না। সামিয়া ইয়াসমাউ মানে হচ্ছে শ্রবণ শোনা, করা। শোনা। এবং তিনি শুনেন। গুড। ওয়া আখবারা, উনি খবর শুনেন। মিনাল ইদাআতি, ইজাআতুন মানে রেডিও। রেডিও, এবং উনি রেডিওতে খবর শুনেন। গুড। তো এই লেখক যার কোর্স আমরা করতেছি, উনি রেডিও যুগের মানুষ, মানে প্রায় 100 বছরের কাছাকাছি হায়াত পেয়ে গত বছর না আগের বছর ইন্তেকাল করছেন। 1 বছর হয়েছে। তো সেই সময়ের জন্য উনি রেডিওর কথা লিখছেন। আজকের কোনো স্কলার যদি লেখেন তাহলে উনি ইউটিউবের কথা লিখবেন। হ্যাঁ। আচ্ছা, তো ফোনের একটা অর্থ হচ্ছে জাওয়ালুন। আমাদের হাতে যে ফোনটা আছে, এটাকে আরবিতে বলে জাওয়ালুন। আর আমাদের বাসায় যে টেলিফোনটা থাকে, যেটাকে ল্যান্ড ফোন বলে, ওইটার নাম হচ্ছে হাতিফুন। হুম, হাতা একটু লম্বা করে বলতে হবে। হাতিফুন হচ্ছে ল্যান্ড ফোন, আর জাওয়ালুন মানে হচ্ছে মুঠোফোন। হুম, আচ্ছা, যাই হোক, সেটা আমরা আস্তে আস্তে শেখা যাবে। এরপরে জাকারিয়া আবার বলছে। আহ, মাতা ইয়াযহাবু ইলাল মাসনাই, কখন তিনি কারখানার দিকে যায়? গুড। মুসা বলছে। ইয়াজহাবু ফিস সাআতি তাসিআতি ওয়ান নিফ ওয়ান নিসফি। মাশাআল্লাহ। দেখেন, তাসিয়াতুন মানে হচ্ছে 9টা, আর নিসফুন মানে হচ্ছে অর্ধেক। তাহলে এখন আপনি আবার আরবিটা বলেন এবং অর্থ করার চেষ্টা করেন। ইয়াজহাবু ফিস সাআতি সাআতিস তাসিআতি ওয়ান নিসফি। আহ, তিনি যান 9:30। গুড। তাহলে তিনি কারখানায় 9:30টার সময় যান। তিনি কারখানায় 9:30 যান। ওয়া মাতা ইয়ারজিউ মিন আহ, হুনাকা। ওয়া মাতা এবং কখন, ইয়ারজিউ ওস্তাদ তো একটু ভুলে গেছি। রজা ইয়ারজিউ, ভুলে গেলে তো হবে না, দোয়া পড়তে হবে ঘন ঘন। রজা ইয়ারজিউ, ফিরে আসা। ফিরে আসে। মিন হুনাকা, হ্যাঁ। হুনাকা সেখান থেকে। গুড। কখন তিনি সেখান থেকে ফিরে আসেন? হ্যাঁ,
এখন দেখেন, কিছু কিছু আছে কমন সেন্স থেকে আপনি অর্থ বুঝে যাবেন, কিন্তু জি সেটা স্যার। আমরা চাচ্ছি না। হ্যাঁ, আমরা চাচ্ছি আপনি অর্থ জানেন। যেমন ওই যে আমাদের হারুন ভাই একদিন বলে ফেলছে যে মা লাভের দিকে কখন যায়। এবং এরকম বুদ্ধি সবসময় খাটাইলে হবে না, আপনাকে অর্থ জানতে হবে। হ্যাঁ, জি স্যার। দেখেন, হুনা মানে হচ্ছে এখানে, হুনা, জি। হুনা মানে হিয়ার, আর হুনাকা মানে হচ্ছে দেয়ার। হুনা ঠিক মানে আছে, কি? হুনা মানে হিয়ার, হুনাকা মানে হচ্ছে দেয়ার। হ্যাঁ, একটা কা যুক্ত করলে এখানে দেয়ার অর্থে হয়ে যাবে। তাহলে হুনা মানে তাল হুনা, তাল মানে আসো, তাল হুনা, এখানে আসো। ঠিক আছে, ইজহাব হুনাকা, ওখানে যাও। বলেন আমার সাথে, আপনি কাউকে জি। ডাকবেন, কি বলবেন? হুনা। তাল বলেন আগে। তাল তাল হুনাকা। না, তাল হুনা, তাল হুনা, তার এখানে এখানে আসো। এসো। ঠিক তাল আছে, হুনা এখানে এসো। আর ওইখানে যাও, ইজহাব হুনাকা, ইদহাব হুনাকা। ওখানে যাও। ইদহাব হুনাকা, হ্যাঁ, সেখানে যাও। তাল ওখানে, হুনা এখানে এসো। ইদহাব হুনাকা, সেখানে যাও। সেখানে যাও বা ওখানে যাও। এই ইজহাব কিভাবে হলো সেটা আমরা শিখবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আপনারা এখন মোটামুটি বেশ কয়েকজনই উপস্থিত হয়েছেন, আমি বলে রাখি। আর দুইটা তিনটা অধ্যায় গেলে এমন কিছু আমরা শিখবো যেটা আমাদেরকে আরবি আরো অনেক সহজ করে দেবে, অনেক সহজে শিখবো এবং অনেক সহজ করে দেবে। তখন আপনি অনেক, দুইটা দিক থেকে আপনি খুব আনন্দ পাবেন আমি মনে করি। আদেশ এবং নিষেধ এই দুইটা আমরা শিখবো, যে তুমি আসো অথবা তুমি যাও, তুমি এসো না, তুমি যেও না। এই ধরনের ভার্ব আমরা নিজেরাই তৈরি করতে পারবো, আমাদের কারো হেল্প ছাড়াই আমরা নিজেরা তৈরি করতে পারবো। সেই যোগ্যতাটা আমাদের হবে যদি আপনারা মুদারি ক্রিয়াটা শুধু জানেন। তো আশা করি যে আপনারা নিয়মিত থাকার চেষ্টা করবেন, এবং যখনই ওই অধ্যায়গুলো আপনাদের সামনে আসবে আপনাদের কাছে আরবি আরো অনেক সহজ হয়ে যাবে, অনেক ব্যবহারিক আরবি আপনি খুব সহজে নিজে তৈরি করতে পারবেন। এবং কোরআনের আরবি তো সেই সাথে জানতে পারবেনই, যেহেতু আমরা ওই ধরনের অ্যারাবিক বা ওইটাকে সামনে রেখেই ওই স্টাইলটাকে ফলো করেই শিখছি। তো দুইটা তিনটা দিক থেকেই আপনাদের খুবই ভালো লাগবে, আশা করি আপনারা আম, সময় দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আবার এই আরবিটা বলেন। ওয়া মাতা ইয়ারজিউ মিন হুনাকা, এবং কখন তিনি সেখান থেকে ফিরে আসবেন। ফিরে আসেন, আসেন সাধারণত, হ্যাঁ, ফিরে সাধারণ আসেন। অর্থে ফিরে আসেন বা আসবেন, ফিরে। জি। দুইটাই আপনি হতে পারে প্রসঙ্গের উপরে। জি ওস্তাদ। আচ্ছা, এখন মুসা সালাম আলাইকুম বলছেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার একটা হুনাকা পুরোটাই কি শেখান স্যার, মানে হ্যাঁ, দেয়ার, নাকি স্যার জি জি, হুনার পরে আবার আর হুনাকা, আলাদা মিনিং আছে? না না, হুনাকা মানেই হচ্ছে সেখানে, দেয়ার, দেয়ার, ইয়েস, দেয়ার। আর হুনা মানে স্যার শুধু হুনা স্যার? হিয়ার। হেয়ার স্যার। হুনা রাইট, হিয়ার আসসালামু আর আলাইকুম স্যার। হুনাকা দেয়ার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম স্যার। জি, এবার মুসারটা বলেন। ইয়ারজিউ ফিস সাআতিল ওয়াহিদাতি ওয়ান নিফ ওয়ান নিসফি ওয়াস ওয়াসানিয়াতি আও, আও, ওয়াসানিয়াতি আও, আওটা আও বলবেন। আও আও ওয়াসানিয়াতি। তো এখানে নিয়মটা হচ্ছে আও, ওয়াওর উপর সুকুন, কিন্তু একটা ছন্দের জের দিয়ে পড়তে হয়। তখন আও কিভাবে পড়তে? আউবিস। আও ওয়াসানিয়াতি। গুড। আবার আরবিটা পড়েন। ইয়ারজিউ ফিস সাআতিল ওয়াহিদাতি ওয়ান নিফসি আউবিস আউবিসানিয়াতি। ভেরি গুড। আহ, তিনি যাবেন, না, তিনি তিনি ফেরেন, আসবেন, তিনি তিনি ফেরেন। ফেরেন। ফিস সাআতি ওয়াহিদাতি, তিনি দশ আহ, একটাই, একটাই। একটায় ফেরেন। ওয়ান নিফসি ওয়ান নিসফি, ওয়ান নিসফি ওয়ান আউবিসানিয়াতি। মানে এই দেখেন, এই ওয়াহেদের সাথে নিসফের সম্পর্ক, ঠিক আছে, মানে এক, এক আর অর্ধেক কত বলি আমরা? দেড়টা। গুড, দেড়টা বলি, ভেরি গুড। হ্যাঁ, তাহলে তিনি ফেরেন কয়টার সময়? তিনি দেড়টার সময় ফেরেন, অথবা
আও বিসানিয়াতি, অথবা তিনি, সানিয়াত দুইটা। অথবা দুইটাই ফেরেন। ঠিক আছে, সানিয়াতুন দুই। তাহলে তিনি এক দেড়টার সময় ফেরেন অথবা দুইটার সময় ফেরেন। আচ্ছা, এবার জাকারিয়া। ইয়াযহাবু ইলাল মাসনাই আহ, মাররাতা মাররাতান উখরা বাদা জোহর। মানে তিনি কি আহ, ইয়াতে ফ্যাক্টরিতে ইলাল, তিনি কি ফ্যাক্টরি মানে কারখানা থেকে ইলার না, দিকে যায়, তিনি তিনি কি তিনি কি কারখানায় আবার, যান? হ্যাঁ। তিনি কি আবার যান এই মারাতা উখরা মানে হলো আরেকবার, হুম। আরে বাদা জোহর, তিনি কি আরেকবার জোহরের নামাজের পরে ফ্যাক্টরি বা কারখানাতে যান? বাহ, গুড। লা, লা ইয়াজহাবু বাদা জোহরে, না, তিনি জোহরের পর যান না। ইয়াজলিসু হুনা ফি মাকতাবিহি বাদা সলাতিল আসর, আহ, উনি বসেন, উনি আহ, বসেন, হুনা মানে হিয়ার, এখানে, ফি ফিল মাক, মাকতাবিহি, তার অফিসে। তার অফিসে, বাদা সলাতিল আসরি, আসরের পরে উনি এখানে তার অফিসে বসেন। সুন্দর। হুজুর আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি হুজুর। না না, পড়াটা তো আসতেছি। এটা ই করে আবার আসবো আপনার কাছে, আসতেছি। হ্যাঁ, আরো আসসালামু দুজন আলাইকুম। পড়বো। হ্যাঁ, তারপরে প্লিজ। এটা ওস্তাদ, এখানে কাম। হুম। কাম, কাম কাম আমালান, আমিলান। আমিলান, কাম আমিলান ইয়ামালু, হ্যাঁ। কাম আমিলান ইয়ামালু ফি মাস। মাসনাই মাসনাইকুম। ভেরি গুড, ভেরি গুড। এই তো জবরজের পেজ দেওয়ার আগেই পড়তে পারতেছেন। আবার পড়েন, এক টানে পড়বেন, হ্যাঁ, কোথাও বাদবে না। কাম আমিলান ইয়ামালু ফি মাসনাইকুম। গুড। কাম মানে আসসালামু হচ্ছে, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই তো স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আমাকে বলছেন? আচ্ছা, না, আবার বলেন মেজর আশরাফ। কাম আমিলান ইয়ামালু ফি মাসনাইকুম। গুড। কাম মানে হচ্ছে কত। কত, কত আমিলান শ্রমিকের দাম কত, না আমিলান না মানে না, দাম না, কতজন শ্রমিক ও আচ্ছা, কাম আমিলান শ্রমিক, ইয়ামালু, কাজ করে। ইয়ামালু আমিলা কাজ ইয়া করে, আমালু মানে কাজ করা। ফি মাসনাইকুম তার ফ্যাক্টরিতে না, বা তার কুম মানে কি? কারখানায় কত। কুম হ্যাঁ? মানে তোমার, তোমাদের। তোমাদের, হ্যাঁ তোমাদের ফ্যাক্টরি। ও হ্যাঁ আচ্ছা, এটা তো হলো তাহলে জাকারিয়ার ফ্যাক্টরি মানে ইয়ার হামিদের ফ্যাক্টরি। হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমাদের ফ্যাক্টরিতে কতজন শ্রমিক কাজ করে? গুড। এবার মুসা বলছে, মাসনাইনা, মাসনা উনা এখানে মাসনাউনা লাইসা বিকাবিরিন ইয়ামালু ফিহি মাআতুন ওয়া মিয়াতুন। খামসাতু মিয়াতুন ওয়া খামসাতু ওয়া ওয়া ইশরুনা আমিলান ওয়া মুহান্দিসানি। গুড। আচ্ছা, একটু ছোট ছোট করে পড়ি আমরা। হ্যাঁ, মাসনা উনা, এটার মানে হলো আমাদের কারখানায়, আমাদের কারখানা, সরি, আমাদের কারখানা। তারপরে কি আছে দেখেন, লাইসা বি লাইসা বিকাই বিকা বিক- বিকাবির, বিকাবিরিন বিকাবিরিন। বিকাবিরিন বিকাবিরিন। হ্যাঁ, এটা আপনি আপনার পার্টনার থেকে হেল্প নিতে পারেন। লাইসার ব্যবহার মানে হচ্ছে নো, লাইসা মানে হচ্ছে নট, ইজ লাইসেন্সের নট। সাথে বি সম্পর্ক আছে না ওস্তাদ? বি, ওই যে বি আছে, পরে দেখবেন। লাইসেন্স থেকে বি, বি সম্পর্ক আছে। হ্যাঁ, তাহলে লাইসা হচ্ছে ইজ নট। হ্যাঁ, বিকাবিরিন, তাহলে কি অর্থ হতে পারে? এটা তো বড় নয়, মাসনাইনার বড় নয়। ফ্যাক্টরিটা তো বড় হ্যাঁ, হ্যাঁ, নয়। বড় আমাদের নয়, কারখানাটা এত বড় বড় নয়। না। বড় নয়, আমাদের কারখানাটা বড় নয়। এবার ছোট ছোট করে দেখেন, পড়েন। ইয়া আমালু মানে কাজ করে, কাজ করে। ফিহি মানে সেখানে বা সেটার মধ্যে, মানে কারখানায় কাজ করে। মিয়াতুন, মিয়াতুন মানে হচ্ছে 100। ঠিক আছে,
আচ্ছা, তারপরে দেখেন খমসাতুন। খমসাতুন মানে কত? খমসুন বা 50 খমসাতুন? 50 না না 50। না, সে তো 50 হচ্ছে খমসুনা। ও খমসুনা। আমরা 10। শিখে, না না কেন, খমসুন, খমস। স্যার খমস হচ্ছে এই যে 5টা আঙ্গুল দিয়ে যে খামচি দেওয়া হয়, পাঁচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 5। পাঁচ, তাহলে 100 আর 5। 105। হ্যাঁ, আর ইশরুনা মানে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে 105 আর 20, একশো 125। পঁচিশ আর আমিলান মানে শ্রমিক। একশো তাহলে পঁচিশ জন শ্রমিক। 125 জন শ্রমিক কাজ করে। ওয়া, মুহান্দিসুনা। না মহান না না, সুনা না, দেখেন কি লেখা আছে, মহানদিসানি। মুহান্দিসানি। মুহান্দিসানি। আচ্ছা, আমরা দ্বিবচন করা শিখেছিলাম। দিসানি। দুজন, দুজন হলো ইয়া ইয়া ইঞ্জিনিয়ার। গুড। তাহলে দুজন করার পদ্ধতিটা মনে আছে? কলামুন, দ্বিবচন জি কি জি। হবে? কলামুন। কলামানে। গুড, কলামুন। কলামানে। গুড। কিতাবুন, কিতাবা। কিতাবানে। গুড। বাবুন, বাবানে। গুড। মুহান্দিসুন, মুহান্দিসানে। ভেরি গুড। তাহলে আমাদের কারখানাতে 125 জন শ্রমিক আর 2জন ইঞ্জিনিয়ার কাজ করেন। আচ্ছা, এবার জাকারিয়া বলছে। আসাতুল আসাতুল আনা। হুম আসাতুল আনা তাসিয়াতু হুম। ইলা ইল্লা, রুবআন। ইল্লা রুবআন। আসাতু মানে সময়, আল আনা মানে আসাতু আল আনা আলা এখন সময়। এখন, গুড। এখন সময়। আত্মা তা আসিয়া 9টা, তাসিয়াতু 9টা। ইল্লা ইল্লা রুবআন। হ্যাঁ, ইল, ইল্লা মানে 9, আর ইল্লা, হ্যাঁ, ব্যতীত বা বাদ আছে। রুবান মানে 15 মিনিট, মানে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ করলে যে সময়টা হয় রুবআন সেটা। এটা 15 মিনিট। তাহলে হ্যাঁ, মানে নয়টা, নয়টা রুবানের, বাজতে 15 মিনিট বাকি। হ্যাঁ, মানে রুবানের শাব্দিক অর্থ হচ্ছে 1/4। হ্যাঁ, আচ্ছা কিন্তু আমরা এখানে এটাকে 15 মিনিট বুঝবো, কারণ 1 ঘন্টাকে আপনি 4 ভাগের 1 ভাগ করলে এটা 15 মিনিট হবে। আচ্ছা আচ্ছা, এটার অর্থ হচ্ছে ওস্তাদ তাহলে এখন সময় 9টা বাজতে 15 মিনিট বাকি। হ্যাঁ, আমরা মানে কিভাবে একটা বলি? সময়। 9:45, ঠিক আছে। 15 মিনিট, হ্যাঁ। এটা কি এখন, 15 মিনিট বলবো নাকি হ্যাঁ 15 মিনিট যাই বলবো? হোক, অসুবিধা নাই, যেভাবে বলেন। তাহলে এখন এখন নয়টা সময় বাজতে 9টা বাজতে 15 মিনিট বাকি। বা 8টা 45 মিনিটও বলতে পারেন। হ্যাঁ, জি ওস্তাদ। ওকে। আর ওমা এবং অমা রজা আবুকা। অমা 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 মা, রজা আবুকা। রজা, হ্যাঁ রজা সে ফিরেছে, আর মা যদি আসে তাহলে না হবে। ফিরে নাই, ফিরে নাই। এখন ফিরে নাই। হ্যাঁ, আমার পিতা এখনো না ফিরে না নাই। কেন, কা। তোমার পিতা এখনো ফিরে নাই। হ্যাঁ, ওই জাকারিয়া বলছে যে তুমি তো, মানে সে বলছে যে 9টা, আমার বাবা 8টার সময় ফেরে। হ্যাঁ, 7টার সময় ফেরে অথবা 8টার সময় ফেরে। এখন আজকে তো এখন 8টা 45 বেজে গেছে। ওমা রাজা আবুকা, কিন্তু তোমার বাবা তো আসেনি, এখনো ফেরেনি। তখন মুসা বলছে, লাআল্লাহু ইয়ারজিউ ইয়ারজিউ ইয়াউমা মুতাআখিরান। লাআল্লাহু মানে সম্ভবত সে। আল্লাহ। লাআল্লাহ মানে আশা করা যায় বা সম্ভবত। সম্ভবত, আর হু মানে সে। সম্ভবত সে ইয়ার আসবে, জিউ বা ফিরে ফিরে আসবে, আসবে। ফিরে আসবে। আলিয়াউমা মানে টুডে, টুডে। মুতাআখিরান দেরি করে। ঠিক আছে, তাহলে সম্ভবত সে আজ দেরি করে ফিরবে। সম্ভবত সে আজ দেরি করে ফিরবে। ইয়াউমুন মানে হচ্ছে দিন। জি জি, ওস্তাদ। লেফটেন্যান্ট কর্নেল মাসুম প্লিজ। ইয়াউমুন মানে হলো দিন, কিন্তু যখন সেটা আল দিয়ে আসবে তখন হবে আজ। জি, লেফটেন্যান্ট কর্নেল আসসালামু মাসুম। আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম প্রশ্ন নাই, আসসালাম। পড়তে চাচ্ছি স্যার, অনেকদিন পড়া হয় আচ্ছা, না এই জন্য। শিওর, ফাহাদ স্যার কোনো তো অসুবিধা। একজন অলরেডি হ্যাঁ নাম হ্যাঁ, বলে ফেলেছেন, এই জন্য ভাবলাম হাত তুলে আগে ঠিক থেকে আছে, বুকিং নেই স্যার। কোনো অসুবিধা নাই, থ্যাংক ইউ। আচ্ছা, তার আগে আপনাদের দুজনকে, ওস্তাদ আপনার ক্লাসে কিন্তু সবার আগ্রহ বাড়তেছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আগ্রহ বাড়ায় দিক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এবং লেফটেন্যান্ট কর্নেল শামস, আপনি
যেহেতু আমাদের সাথে একদম মধ্যবর্তী সময়ে এসেছেন, আপনার যে কোনো হেল্প লাগলে আপনি অবশ্যই আমাদের জানাবেন। কোনো রকম হেজিটেশন ফিল করবেন না। আর যে কোনো সহযোগিতা এবং পূর্বের ক্লাস আশা করি আপনার কাছে আছে। এরপরে আপনার এখানে যারা বন্ধু বান্ধব বা কাছের লোক আছে তাদের কাছ থেকে আপনি হেল্প নিয়ে যে কোনো অসুবিধা আপনি সমাধান করে ফেলবেন আশা করি। সমস্যা হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যে আপনারা খুব সুন্দর করে এটা পড়লেন। আহ, আচ্ছা, তারপরে দুজন আসবেন প্লিজ, মেজর আসসালামু আলাইকুম। রাহাত এবং লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনারা দুজন আসবেন। আমরা প্রথম থেকে আসি, যেহেতু আমরা একটু ভেঙে ভেঙে পড়ছি, এখন আমরা একটু সেন্টেন্স মানে সব বাক্যগতভাবে পড়ি, হ্যাঁ। অর্থাৎ এক একটা সেন্টেন্স আপনারা পড়বেন এবং সুন্দর করে অর্থ বলবেন। আগে লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনি শুরু করেন, এখানে কি লেখা আছে। জি স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাবা জাকারিয়া লি জিয়ারাতি হামিদিন বাদা সালাতিল ফজরি। জাকারিয়া আহ, হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল ফজরের নামাজের পরে। তারপরে বলেন, এটা পুরোটাই আপনি বলেন। আচ্ছা স্যার। ওয়ালাকিন্না মা ওয়ালাকিন্নাহু, ওয়ালাকিন্নাহু মা ওয়াজাদাহু ফিল বাইতি। কিন্তু আহ, স্যার ওয়াজাদাহু শব্দ ইয়েটা ভুলে গেছি স্যার। অজাদাহু, অজাদা ইয়াজিদু মানে পাওয়া। পাওয়া, আচ্ছা, তাকে বাসায় পাওয়া যায়নি। আহ, হ্যাঁ, কিন্তু সে তাকে পায়নি বাসায়, হ্যাঁ। সে তাকে বাসায় পায়নি। ফাকলা লিবনিহি মূসা। আহ, অতঃপর অতঃপর আহ, হচ্ছে স্যার আহ, আহ, লিবনিহি হচ্ছে তার উম, ছেলেকে তার ছেলে মূসাকে বলল, জিজ্ঞেস করলো, আইনা আবুকা, বলল তোমার বাবা বলল কোথায়? জি বলল স্যার। ফাকালা ইয়াকুলু মানে বলা, হ্যাঁ। জি স্যার। ফাকাওয়ালা লিবনিহি মূসা, তার ছেলেকে বলল, আইনা আবুকা, তোমার বাবা কোথায়? এবার মুসা বলছে, জি স্যার হুজুর, আমি আমি পড়বো না? জি জি রাহাত জি আমি স্যার? জি উৎসাহ হব। জি জি প্লিজ, মেজর রাহাত প্লিজ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাবা ইলা সুকি, তিনি বাজারে গেছেন। এরপরে জাকারিয়ার একটা আমি বলতে জি, পারি হুজুর। জাকারিয়াটা বলুক লেফটেন্যান্ট কর্নেল মাসুম। আচ্ছা জি হুজুর। আয়াজ হাবু ইলাসুকি কুল্লা ইয়াউমিন। আহ, সে বাজারের দিকে গিয়েছে। না না না, দেখেন, না। মানে হচ্ছে প্রশ্ন, কি ও আচ্ছা স্যার। ইজ উম, আচ্ছা, সে কুল্লা ইয়াউমিন মানে হচ্ছে স্যার আরেক এভরিডে, এভরিডে। এভরিডে। সে প্রতিদিন কখন বাজারে যায়? না না না, দেখেন আর একটু দেখেন, ইয়াজহাবু মানে কি, স্যার সে সে যায়, গিয়ে সে সে যায়। যায়। জি স্যার। আর দিয়ে যদি আমি প্রশ্ন করি, সে যায় কি। আচ্ছা, সে উম, হ্যাঁ, এখন অর্থ বলার চেষ্টা করেন। স্যার সে কুল্লা ইয়াউমিন মানে হচ্ছে এভরিডে, এভরিডে। সে প্রতিদিন কি বাজারে যায়? সুন্দর। এবার মুসা বলছে, আচ্ছা, মুসা বলছে, নাম, ইয়েস, মানে হা, ইয়াজহাবু দ ইমান না, ইলা দা ইমান, ইয়া নাম, ইয়াজহাবু দা ইমান ইলা সুকি বাদা সালাতিল ফজরি। সে রেগুলারলি ফজরের পর বাজারে যান। এবার জাকারিয়া বলছে, স্যার মাতা ইয়ারজিউ মিনাসুকি। আহ, কখন তিনি বাজার থেকে ফেরেন? হুম, এবার মুসা বলছেন, জি মেজর রাহাত শুনতে পাচ্ছেন আপনি? জি হুজুর, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন, মুসা বলছে, ইয়ারজিউ ফি সাআতি সাবিআতি হুম, ওয়া আহইয়ানা ফি ফি সাআতি সামিনাতি। আচ্ছা,
ইয়ারজিউ ফি সাআতি ইসলামী আচ্ছা ইয়ারজিউ রাজা ফিরে ফেরত আসা। আসা হ্যাঁ রিটার্নস হি রিটার্নস এট 7 o'clock ওয়া সামটাইমস, মাঝে আহয়ানা মাঝে স্যার। মাঝে মাঝে at times ওয়া আহয়ানা ফি সাআতি সামিনাতি ও মাঝে মাঝে তিনি 8টার সময় ফেরত আসেন গুড। স্যার মাজা ইয়াফ আলু ফিল বাইতি, তিনি বাসায় কি করেন? আচ্ছা মুসা বলতেছে ইয়াকরাউ ইয়াকরাউ সুহুফা ওয়া ইয়াসমাউ আখবারা মিনাল ইজাআতি তিনি পুস্তিকা বা পত্রিকা পাঠ করেন এবং রেডিওতে খবর শোনেন স্যার মাতা ইয়াজহাবু ইলাল মাসনাই, উম, কখন তিনি ফ্যাক্টরিতে যান? সুন্দর। ইয়াযহাবু ফি সাআতি তাসিআতি ওয়ান ওয়ান নিসফি আহ ইয়াযহাবু ফি সাআতি তাসিআতি নয়, তাস- 9:19। 9:30 হ্যাঁ 9 এবং অর্ধেক মানে ফি সাআতি সে 9:30 সে 9:30 বাজারে যান না, 9:30টার সময় ফ্যাক্টরি। কারখানায় যান। ও হ্যাঁ 9:30 কারখানায় যান জি স্যার অমাতা ইয়ারজিউ মিন হুনাকা, তিনি সেখান থেকে কখন ফিরে আসেন? ইয়ারজু ইয়ারজু ফি সাআতিল ওয়াহিদাতি ওয়ান নিসফি আও সানিয়াতি ইয়ারজু তিনি 1:30টার সময় অথবা 2টার সময় ফেরত আসেন গুড। রাজা ফেরত ইয়ারজিউ। আসেন ইয়ারজিউ ইয়াজহাবু ইলাল মাসনাই মাররাতান উখরা বাদা বাদা জুহরি, ইয়াজহাবু ইলাল তিনি কি আরেকবার ফ্যাক্টরিতে যান জোহরের পরে? লা না লা ইয়াজহাবু বাদা জোহরি তিনি জোহরের পরে যান না ইয়াজলিসু হুনা ফি মাকতাবাতি বাদা সলাতিল আসরি তিনি আহ মক্তবে আসরের পরে বসেন মক্তব মানে অফিস, হ্যাঁ, মাকতাব মানে অফিস। অফিস বা কার্যালয় জি জি। হুম। কাম আমিলান জাকারিয়া কাম আমিলান ইয়ামালু ফি মাসনাইকুম, আহ, তোমাদের ফ্যাক্টরিতে কতজন শ্রমিক কাজ করে? মাসনাউনা লাইসা বিকাবিরিন আমাদের ফ্যাক্টরি বেশি আমাদের ফ্যাক্টরি বড় নয় লা কাবিরিন লাইসা কাবিরিন বড় নয় ইয়ামালু ফিহি মিয়াতুন ওয়া খামসাতু ওয়া ইশরুনা আমিলান ওয়া মুহান্দিসানি আচ্ছা আমি একটু আবার পড়ি মাসনাউনা মাসনাউনা লাইসা বিকাবিরিন আমাদের ফ্যাক্টরি অত বড় না ইয়ামালু ফিহি সেখানে কাজ করে মিআতু ওয়া খামসাতুন মিআতু মানে 100 খামসাতুন মানে 5 আর ওয়া ইশরাতুন মানে হচ্ছে 20 সব মিলে হচ্ছে মিআতুন ওয়া খামসাতুন ওয়া ইশরুন 25 হ্যাঁ 125 জন সেখানে কাজ করে ওয়া আমিলান মানে লেবার ওয়া মুহাংদিসানি মানে ইঞ্জিনিয়ার দুজন। দুইজন ইঞ্জিনিয়ার আহ, মানে হচ্ছে সেখানে 125 জন শ্রমিক কাজ করে এবং 2জন ইঞ্জিনিয়ার বা কারিগর কাজ করেন আসাআতু আনা 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 তাসিয়াতু ইল্লা
আহ রুবয়ান। রুবান। এখন রুবআন। এখন সময় 8টা 45 মিনিট। হুম। ওয়ামা রজা আবুকা। তোমার তোমার বাবা তো এখনো ফেরেনি। গুড। লাআল্লাহু ইয়ারজিউ ইয়াউমা মুতাআখিরান। লাআল্লাহু লাইকলি হি উইল রিটার্ন ডিলে টুডে। সম্ভবত আজকে তিনি দেরি করে ফিরবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেও। খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এভাবে করে যদি আমরা বুঝে বুঝে পড়তে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য সেটা ইনশাআল্লাহ সফল হবে। তো আশা করি এটা হবে ইনশাআল্লাহ। শুধু সাথে থাকলেও হবে ইনশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে। উম, তো অনেক ধন্যবাদ। আমরা 10 মিনিটের একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসছি। ফিরে এসে আমরা 4 নম্বর বইয়েতে চলে যাব, অর্থাৎ প্রথম 3টা বই এর মধ্যে দিয়ে আমাদের পড়া শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করেছিলাম একদম জিরো থেকে, অর্থাৎ আমরা আরবি পড়তে জানতাম, কিন্তু আমি যদি মানে একদম সবার কথা না, কয়েকজনের কথা আছে আলাদা, কিন্তু আমি যদি বলি একসাথে তাহলে, তো সেখান থেকে আমরা 3টা বই শেষ করেছি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর প্রতি শুক্রিয়া। আজকে আমরা 4 নম্বর বইয়ে চলে যাব। তো ওই যে আপনার মানে মাদ্রাসায় এরকম হয় যে যখন ছাত্ররা নতুন সবক নেয়, সবক বলতে নতুন পড়া, অর্থাৎ কায়দা পড়তো, এখন কোরআন ধরবে, তাহলে সেদিন একটা খাওয়া দাওয়া, আবার কোরআন পড়া শেষ এখন হিফজ ধরবে, সেটা তো একটা খাওয়া দাওয়ার আয়োজন। তো অনেক খাওয়া দাওয়া আসলে আমাদের জমা হয়ে যাচ্ছে। তো আল্লাহ সহজ করে দিক আমাদের জন্য। 10 মিনিট পরে ফিরছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের যে রিডার 3 এটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমরা এখন রিডার 4-এ যাচ্ছি। রিডার 1 আমরা পড়েছিলাম, রিডার 2টাকে পুরোপুরিভাবে পড়া হয়নি, শুধু কনসেপ্ট পড়েছি। কিন্তু এখন আপনারা যদি রিডার 2 পড়েন যে কোনো পৃষ্ঠা থেকে, আমি আশা করব মানে যারা নিয়মিত ক্লাসে ছিলেন, নিয়মিত পড়াশোনা করেছেন, তারা রিডার 2 পড়লে যে কোনো জায়গা থেকে বুঝতে অসুবিধা হবে না। আর রিডার 3 তো আমরা প্রতিটা অধ্যায় পড়েছি, লাইন বাই লাইন প্রতিটা অনুশীলন করেছি। এখন আমরা রিডার 4-এ আসলাম। রিডার 4 জুড়ে আলোচনা আছে হচ্ছে মুদারি ক্রিয়ার। রিডার 3-তে ছিল মাদি, রিডার 4-এ এসে মুদারি। মুদারি সম্পর্কে আমি এর আগের সেশনটাতেও বলেছি, এখন আবার বলছি। মুদারির বেশ কিছু শাখা প্রশাখা আছে, অর্থাৎ মুদারি একটা ভার্ব, কখনো সে বর্তমান বুঝায়, কখনো সে ভবিষ্যৎ বুঝায়, আবার কখনো কখনো সে অতীত বুঝায়। হ্যাঁ, এবং মুদারি ভার্বের চেহারার পরিবর্তন হয়, যেটা মাদি ভার্বের হয় না। মাদি ভার্বটা ঠিক যেমন, তার বানানটা ওরকমই থাকে, তার অক্ষরের মধ্যে জের জবর পেশের মধ্যে কোনো পরিবর্তন আসে না। কিন্তু মুদারিতে পরিবর্তনটা আসে। তাহলে দুটো পরিবর্তনের কথা আমরা বলতে পারি। একটা হচ্ছে মুদারির ফিজিক্যাল চেঞ্জ হয় 2টা ক্রিয়া বাদে, আবার মুদারির অর্থ চেঞ্জ হয়, আবার মুদারি থেকে আদেশে যায়, নিষেধে যায়, এরকম করে মানে বিভিন্ন শাখা প্রশাখা আছে। একটু ব্যাপক মুদারিটা, তবে এই 4 নম্বর বইয়ে মুদারি ভার্বটা সম্পর্কেও আমাদের জানা হয়ে যাবে পরিষ্কার করে। এখন আমরা যাচ্ছি রিডার 4 লেসন 1, এবং এটার এক্সারসাইজ নাম্বার হচ্ছে 4। আগে আমরা এক্সারসাইজটা পড়বো, তারপরে কনভারসেশনটা পড়বো। তো এক্সারসাইজ 4 থেকে আমরা শুরু করছি। এখানে আছে আহ, নিচের একটা ছোট প্যারাগ্রাফ, সেটা আমরা পড়বো, এবং তারপরে শূন্য স্থান এটা আমরা পূরণ করার চেষ্টা করব। আর এর মধ্যে দিয়ে যে কার ক্ষেত্রে কি ধরনের ভার্ব ব্যবহার হবে সেটাও আমরা শিখে যাব। আচ্ছা দেখেন,
আমরা দারাসা ইয়াদরুসু, এটার অর্থ কি কে বলতে পারবেন? দারাসা ইয়াদরুসু, আমাদের ওই 100 ভার্বের লিস্ট এটা ছিল, দারাসা ইয়াদরুসু। কেউ একজন বলেন, ভুল হোক অসুবিধা নাই, ভুলটাও বলেন। স্যার দার্স মানে তো আমরা পাঠ শিখেছিলাম সেখান থেকেই কি স্যার? হ্যাঁ, দার্স মানে এটা নাউন, পাঠ। ভার্বটার অর্থ কি হবে? দারাসা ইয়াদরুসু, পড়া এবং পড়ানো। পড়া, হুজুর, অধ্যয়ন করা। অধ্যয়ন করা। অধ্যয়ন করা, হ্যাঁ, দারাসা ইয়াদরুসু, অধ্যয়ন করা। দারাসা হলে সেটা চলে যাবে অতীতের অর্থে, ইয়াদরুসু বর্তমান ঠিক। ভবিষ্যতের অর্থে আসবে। এখন আমরা এই প্যারাগ্রাফটা পড়ব। আচ্ছা, স্যার আপনি পড়েন, সাজিদ স্যার আপনি এটা পড়ার চেষ্টা করেন, আপনারা সবাই লক্ষ্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহি ইয়াদরুসু বি জামিয়াতিল বি জামিয়াতির রিয়াদ রিয়াদে। হ্যাঁ, মানে এটা হচ্ছে জি, আব্দুল্লাহি মানে আব্দুল্লাহ জামিয়াতুর রিয়াদে, রিয়াদ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে। গুড। ওয়া ইখওয়াতুহু, ইখওয়াতুহু মানে হচ্ছে তার বোন, ভাইয়েরা, তার ভাইয়েরা। আবদান, আই মাহফুজ আই নাম। আইদন, আইদন, আইদান 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 আইদন মানে মানে অলসো স্যার। অলসো। ওয়া ইখওয়াতুহু আইদন, তার ভাইরাও ইয়াদরুসুনা অধ্যয়ন করে, বি জামিয়াতির রিয়াদে মানে তার ভাইয়েরাও রিয়াদ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে। ওয়া আখওয়াতুহু ইয়াদরুসু ইয়াদরুসনা ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসিয়াতি মুতাওয়াসসিততি, মুতাওয়াসিততি। হ্যাঁ, মুতাওয়াসসিতাতুন মানে হচ্ছে স্যার উম, মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, মাধ্যমিক বিদ্যালয়। মাদ্রাসা যদি আগে আগে সামনে আসে তাহলে ওরকম অর্থ হবে। জি, জি হুজুর। ওয়া আখওয়াতুহু এবং তার বোনেরা, ভাইয়েরা, বোনেরা, তার বোনেরা, আহ, তার বোনেরা মাধ্যমিক স্কুলে অধ্যয়ন করে। জয় জয়নাবু তাদরুসু ফিস সানাতিল উলা। স্যার সানাতুন মানে হচ্ছে বর্ষ, উলা মানে হচ্ছে ফার্স্ট, উলা মানে হচ্ছে হুজুর প্রথম, ফার্স্ট। প্রথম বর্ষে, অর্থাৎ হচ্ছে জয়নাবু মানে তার বোন মনে হচ্ছে, জি, জয়নাবু, জয়নাব প্রথম বর্ষে পড়াশোনা করে বা অধ্যয়ন করে। গুড। তাহলে এখানে একটু সবাই লক্ষ্য করেন, আব্দুল্লাহর ক্ষেত্রে ইয়াদরুসু মানে সে পুরুষ, সে পুরুষ, ইখওয়াতুহু তার ভাইয়েরা তারা হ্যাঁ, পুরুষ, সে বউ এবং ইয়াদরুসুনা, আচ্ছা তুমি সে মহিলা, তাদরুসু তারা মহিলা, ইয়াদরুসনা। তাহলে এখান থেকে আমরা 4টা ভার্ব পেলাম। এই 4টা ভার্ব আমরা এখন একটু প্র্যাকটিস করব, তারপরে সামনের দিকে যাব। প্রথমে হচ্ছে সে, হুয়া, আমি যদি এভাবে লিখি, হুয়া ইয়াদরুসু, হিয়া তাদরুসু। তাদরুসু। এরপরে হচ্ছে হুম, হুম মানে তারা পুরুষ, ইয়াদরুসুনা। আর হুন্না তারা মহিলা। ইয়াদরুসনা। ভেরি গুড।
এইটা হচ্ছে আমাদের লক্ষ্য, এই চারটা এই মুহূর্তে বোঝা। উম, মুখস্থ তো থাকতেই হবে, সেই সাথে একটু বুঝে বুঝে বলা। স্যার তাহলে আপনি সিরিয়ালি বলেন, কোনো অর্থ বলতে হবে না। ইয়াদরুসু তাদরুসু, ইয়াদরুসু তাদরুসু, ইয়াদরুসুনা, ইয়াদরুসনা, এভাবে বলেন। ইয়াদরুসু তাদরুসু ইয়াদরুসুনা তা ইয়াদরিসরুসনা। হ্যাঁ, এইটা একভাবে দিলাম। আর আরেকভাবে মুখস্থ করার জন্য ভালো হয়, সেটা যদি আমরা এভাবে লিখি, ইয়াদরুসু, ইয়াদরুসুনা। এগুলো হচ্ছে সব থার্ড পার্সন। হ্যাঁ, জি জি হুজুর, মানে থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে গুড। আপনি ইয়া বসবে। আমরা দেখি এখানে চারটা জিনিস আছে। একটা হচ্ছে, কিন্তু স্যার সে মহিলায় কিন্তু আবার তা বসবে। এটা ব্যতিক্রম। হ্যাঁ, এটা মানে আমি ব্যতিক্রম। বলতে চাচ্ছি যে হুজুর, আমি বলতে চাচ্ছি যে ইয়া, তা, হুম, আ এন্ড না, এই জি। চারটা দিয়ে আমরা মোটামুটি সবগুলোকে প্রকাশ করতে পারি প্রোনাউনকে। জি, তাহলে স্যার এই সিরিয়ালে একটু বলবেন উপরে দুইটা। ইয়াদরুসু হ্যাঁ, ইয়াদরুসুনা গুড। ইয়াদরুসু ইয়াদরুসুনা। না না, ইয়াদ ইয়াদরুসু রুসনা। এর মানে হচ্ছে, ইয়াদরুসু মানে হচ্ছে সে অধ্যয়ন করে, হুম, সে অধ্যয়ন করে, কারেক্ট। ইয়াদরুসুনা মানে হচ্ছে তারা অধ্যয়ন করে। তাদরুসু মানে হচ্ছে সে মহিলা অধ্যয়ন করে। আর ইয়াদরুসনা তারা মহিলা অধ্যয়ন করে। ভেরি গুড। এখন স্যার এই সিরিয়ালে আমরা আরো দুই তিনটা একটু প্র্যাকটিস করি, তারপরে আমরা স্লাইডে যাব। জি হুজুর। ইয়াদরুসু তো আমরা স্যার ইয়াখরুজু দিয়ে এই চারটা বলবেন, অর্থ বলতে হবে না, শুধু আরবি। ইয়াখরুজু। ইয়াখরুজু ইয়াখরুজু ইয়াখরুজুনা হুম, তাদরুজু না, তাদরুজনা। তাখরুজু, এটা হ্যাঁ, স্যার তাখরুজু। তাখরুজু তাকরুজনা। না, ইয়াখ। তাকরুজু ইয়াকরুজনা। গুড। আচ্ছা, দাখলা দিয়ে বলবেন স্যার, ইয়াদখুলু দিয়ে, ইয়াদখুলু। ইয়াদখুলু ইয়াদখুলুনা হুম, তাদখুলু ইয়াদখুলনা। গুড। ইয়াকফুরু দিয়ে বলবেন স্যার, কাফারা ইয়াকফুরু। ইয়াকফুরু ইয়াকফুরু ইয়াকফুরুনা তাকফুরু তাকফুরনা। না, ইয়াকফুর না। ইয়াকফুরনা ঠিক আছে। ইয়াকফুরনা। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে ওইটাই আমাদেরকে শেখানো হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে ভার্বগুলো কিভাবে বসে। এখন আমরা একটু শূন্যস্থান পূরণ করি। স্যার দেখেন, একটা একটা করে এক নম্বরে আসি। পুরোটা পড়ে স্যার আমরা একটা অনুবাদ করার চেষ্টা করব, তারপরে মাঝখানের ক্রিয়াটা আমরা বসাবো। জি হুজুর। আবি হুম, ইলা সুকে কুল্লা সাবাহিন, মানে হচ্ছে আবি আমার বাবা, ইলা সুকে মানে দোকানে, কুল্লা সাবাহিন প্রতি, প্রতি সকালে, সাবাহুন মানে স্যার হ্যাঁ, সকাল। প্রতি সাবানের প্রতি সকালে। এর মানে হচ্ছে যাওয়া একটা ব্যাপার আসছে এখানে। ইয়াজ হাবু, আবি মানে গুড। হচ্ছে আমার বাবা, হুম, সে। জি হুজুর। তাহলে এবার পুরো আরবিটা বলেন স্যার। আবি ইয়াজ হাবু ইলা সুকে কুল্লা সাবাহিন, হুম, আমার বাবা প্রতিদিন সকালে দোকানে যায়। আচ্ছা, এবার স্যার, এবার সব, আতুল্লাবু হ্যাঁ জি প্লিজ। আতুল্লাবু আনা ইলাল মাদির ইলাল মুদির ইলাল মুদির, মানে বোঝা যাচ্ছে এখানে আতুল্লাবু মানে হচ্ছে ছাত্ররা, তাহলে হবে এটা ইয়াজহাবুনা। গুড। পুরোটা বলবেন এবং অর্থ বলবেন স্যার। আতুল্লাবু ইয়াজহাবুনা আল আনা ইলাল মুদির, ছাত্ররা এখন এখন মুদির
মানে হচ্ছে প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের নিকট যা যায় বা যাবে যায় বা যাবে। বা যাচ্ছে, এভাবেও আমরা বলতে পারি, আচ্ছা যেটা হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, ঠিক। যেভাবে আপনার প্রসঙ্গের উপর নির্ভর করবে। ছাত্ররা এখন, আমরা সাধারণ অর্থেই বলি, ছাত্ররা এখন প্রধান শিক্ষকের কাছে যায়, যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, 3। উক্তি, উক্তি মানে হচ্ছে বোন, বোনরা, ইলাল মাদ্রাসাতি, তাহলে এটা হচ্ছে হুজুর ইয়াজহাব, ইয়াজহাবনা। না, উখতি আমার বোন, সে মহিলা। উক- উক্তি তাজহাবু, গুড। উখতি। তাজহাবু, তাজহাবু ইলাল মাদ্রাসাতে, আমার বোন স্কুলের দিকে যাচ্ছে। আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া আইশাতু, এখানে বোঝা যাচ্ছে তিনজন, আমেনা এবং ফাতিমা ও আয়েশা, রানা ইলাল মাকতাবি, মাক্তাবাতি, মাক্তাবাতুন মানে হচ্ছে স্যার লাইব্রেরি। লাইব্রেরি, এটাতে হবে ইয়াজ হাবনা, ইয়াজ ভেরি গুড, হাবনা। ভেরি গুড। এটা সম্পূর্ণ অর্থ হবে হুজুর, আমিনাতু মানে আমিনা, ফাতিমা এবং আয়েশা এখন লাইব্রেরির দিকে যাচ্ছে। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ হুজুর। আচ্ছা, এরপরে আরো একজন আসবেন প্লিজ। শূন্য স্থান পূরণ ইয়াজহাবু প্যাটার্ন দিয়ে, হ্যাঁ, এবং প্লিজ কেউ একজন আসেন। আচ্ছা, শফিক ভাই, কর্নেল শফিক ভাই, আপনি আসতে পারবেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অফিসে আছেন নাকি বাসায় আসছেন? একটু ওই যে আছি, বাইরে আসছি আর কি, এখনো বাসায় আচ্ছা, যাইতে পারি না। বলেন। আচ্ছা, বলতে পারবেন? এই দেখেন, হুম। ইয়াজহাবু দিয়ে যে প্যাটার্নটা আছে, সেখান থেকে ভার্ব বসাতে হবে সঠিকভাবে, হ্যাঁ। যেমন এখানে আনতা আছে, লক্ষ্য করেন, বা হুম ইয়া আহমাদু, মানে হুম হুম। আহমাদকে আমরা কোনো একটা কিছু বলবো, আচ্ছা। কিভাবে বলবো? আহ, না, হচ্ছে সে, ওই যে সে পুরুষ না না না, যায়। ইয়া আহমাদু, আপনি একদম সরাসরি আহমাদকে বলছেন সামনে থেকে, তাহলে তো তুমি হে, পুরুষ হবে। হে আমার, তুমি পুরুষ হবে। না, ইয়াজ, না, কে, আইনা কোথায়? তুমি পুরুষ, তাজহাবু। তাজহাবু, আয়না তাজহাবু আন্তা ইয়া আহমাদু, হুম। হে আহমদ, তুমি তুমি কি, কোথায়, না, তুমি তুমি কোথায় কোথায়, যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? হুম? এই হে আহমাদ, ইয়াজহাবু তুমি মানে, কোথায় যে যাচ্ছ? মানে তুমি, তুমি পুরুষ, হ্যাঁ। হুম। কোরআনের আয়না একটা আয়াত আছে, ইয়াজহাবু। আল্লাহ বলছেন, হুম ফাআইনা তাযহাবুন, অতএব তোমরা কোথায় চলেছ? ইন হুম হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হচ্ছে হুম মহান হুম রবের জিকির, মানে কোরআনের কথা বলা হচ্ছে, হ্যাঁ। হুম লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তিনি যাকে ইচ্ছা তাকে সরল পথে পরিচালিত করেন। হুম, ওমা তাশাউনা বলতে পারেন। ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাও তা আল্লাহ না চাইলে হবে না। আল্লাহু হুম রব্বুল আলামিন, তিনি হচ্ছেন হুম মহান জগতের রব। হুম, তাহলে আইনা right. তাজহাবু আনতা ইয়া আহমাদু। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তাজহাবুর মধ্যেই তো আনতা আছে, তাহলে আবার আনতা হুম আলাদাভাবে কেন লেখা হলো? এটার উত্তর হচ্ছে যে এখানে দুই ভাবে উত্তরটা দেওয়া যায়। একটা হচ্ছে সম্মানের ক্ষেত্রে প্রোনাউন আনা হয়, আবার জোরালোকরণের হুম ক্ষেত্রেও প্রোনাউন আনা হয়। হ্যাঁ, যে, হে আহমাদ, কোথায় হুম, চলছো বা কোথায় যাচ্ছ? জি, জি 5, স্যার। 6। হুম। আনা আল আনা ইলাল মসজিদি, আনা আনা
না, ইলাল মসজিদি, তাহলে এখানে হবে এটা ভার, এটার আনা মানে কি? আনা, সাবজেক্ট। প্রথম আনা যেটা আনা আছে, মানে আনা মানে আমি। আমি, হ্যাঁ আমি যাচ্ছি, হ্যাঁ তাহলে আমি পুরুষ, তাহলে আমি আর আমি আল পরের, মসজিদের হ্যাঁ আমি ম- মসজিদে। দিকে যাচ্ছি। গুড। তাহলে আনা, আনা আমি যাই। আজহাব। গুড। হুম। আনা বলেন হচ্ছে। আনা আজহাবু, হুম। আজহাবুল না ইলাল মসজিদি, গুড। আজহাবুল না ইলাল মসজিদি, বাট এখানে যে আনা আবার পরের এই যে তাজহাবুল পরে যে আনা, এটা কেন? একটার মানে হচ্ছে আই, আর একটার মানে হচ্ছে নাও। এইটার মানে হচ্ছে নাও, নাও, আর এটার মানে হচ্ছে আই। এটা এটা কি মানে ভার্বের পরে বসবে হুজুর এই না, এটা? আনাটা যে কোনো জায়গায় বসতে পারে। আনা মানে এখন, এখন আপনি যেখানে খুশি সেখানে দিতে পারেন, অসুবিধা নাই। এটা আনা আপনি এই তাজহাবু, আনাটাকে শেষে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এখন পড়েন, এটা এটা বাদ দিয়ে এটা শেষে আনা পড়বেন। তাজহাবু ইলাল মসজিদি। এখানে ভুল আছে, আনা তাজহাবু হবে না। আপনি বলছিলেন না আচ্ছা, আজহাবু। আজহাবু হবে। আজহাবু, হ্যাঁ, আজহাবু। আজহাবু এটা ভুল আছে। আজহাবু হবে। মানে আনা এই যে আজহাবু। তাজহাবু তো প্লুরালের ক্ষেত্রে হয় আর কি। না, তাজহাবু আজহাবু তুমি কোনটার পুরুষ, ক্ষেত্রে? আনতা। হ্যাঁ অথবা তুমি, তুমি পুরুষ অথবা সে মহিলা, এটার ক্ষেত্রে হয়। হ্যাঁ, আনা আজহাবু ইলাল মাসজিদিল আনা, এভাবেও বলতে পারেন যে আমি এখন মসজিদে যাচ্ছি। হ্যাঁ, অথবা আনা সামনেও নিয়ে আসতে পারেন, আল আন আল আনা, এভাবে বলতে আল আনা আনা আল এভাবে। আনা আজহাবু ইলাল মসজিদি, হ্যাঁ। আমি এখন মসজিদের দিকে যাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে এক্সারসাইজ 5। আচ্ছা, লক্ষ্য করেন, এখানে এতক্ষণ আমরা যেটা পড়েছি সেটা আমরা শুধু ইয়াজহাবু প্যাটার্ন থেকে নিয়ে আসছিলাম। এইবার আর হুম। ইয়াজহাবু প্যাটার্ন থেকে আনলে হবে না, এখানে যথাযথ অর্থে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যেমন এখানে আমরা আনি এই সেন্টেন্সটা আপনি আগে পড়েন, পরে আমরা অর্থ আত্তুল করব, তারপরে যথাযথ ভার্ব বসাবো। আত্তুল্লাবু কুরাতাল কাদামি কুল্লা উসবুইন। উসবুউন মানে সপ্তাহ, মজুর মানে সপ্তাহ, কুল্লা পুরা উসবুইন মানে প্রতি সপ্তাহে, সপ্তাহে। আর কুরাতাল কদামি মানে ফুটবল। হ্যাঁ পুরাতন কাদামি ফুটবল, প্রতি সপ্তাহে ফুটবল খেলে। হ্যাঁ, তাহলে ছাত্ররা প্রতি সপ্তাহে ফুটবল খেলে। ছাত্ররা প্রতি সপ্তাহে ফুটবল খেলে। হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে বসাতে হবে তারা পুরুষ খেলে। লাইবা ইয়াল আবু মানে হচ্ছে খেলা, ইয়াল হুম। আবু থেকে তারা পুরুষ। তারা পুরুষ হবে ইয়া ইয়াল, না, ইয়াল ইয়াল এই যে ইয়াল নিয়ে আসছে আব দেখেন, ইয়াল আবু না, ইয়াজহাবু না। হ্যাঁ, এই প্যাটার্নে ইয়াল আবু না। এখন দেখে দেখে বলেন। আত্তুল্লাবু ইয়াল আবুনা কুরাতাল কাদামি কুল্লা উসবুইন। হুম। ছাত্ররা প্রতি সপ্তাহে ফুটবল খেলে। Good. আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে আর আরেকজন আসবেন প্লিজ। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, মেজর সিরাজ। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল রেজা, রোল নম্বর 21। সালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমিও ছিলাম, সরি স্যার, একটা বলছি। আচ্ছা, আপনি যেহেতু পিছনে পড়ে গেছেন, একটু অপেক্ষা করেন, আমরা লেফটেন্যান্ট কর্নেল রেজা ওনার কাছে একটু জিজ্ঞাসা করি। 2 নাম্বার থেকে দেখেন। আচ্ছা, এটা তো এটা হবে কেন? আচ্ছা, এইটা প্লিজ। আল মুদাররিসু। পুরোটা পড়ে ফেলেন, মাঝখানে বাদ থাকলে ইয়াক সমস্যা নাই। ওকে। আদ-দারসু আলা না, আলা দারসা সাব্বুরাতি। আদ-দারসা আলা সাব্বুরাতি। অর্থ কি হতে পারে? ইয়াকতুবু হ্যাঁ,
শিক্ষক সাহেব। আহ, শিক্ষক সাহেব বোর্ডে পাঠটি লিখেছেন। না না, লিখেন। এখন লিখেছেন বলা যাবে না, তাহলে ভুল হ্যাঁ, হবে। লিখেন হবে বা লিখেন, লিখছেন হবে। জি। তাহলে আবার আরবিটা বলেন এবং অনুবাদ বলেন। আল মুদাররিসু ইয়াকতুবু দারসা আলাল আলা সাব্বুরাতি। আহ, শিক্ষক পাঠটি বোর্ডে লিখছেন। অপেক্ষা করেন। থ্রি, তারপরে তিন। আচ্ছা দেখেন, সিয়াবুন মানে হচ্ছে পোশাক বা কাপড়, আর সবুন মানে সাবান। ঠিক আছে। জি। আহ, আখাওয়াতি আসিয়া আসিয়াবা বিসসাবুন। এখানে তাহলে হবে ইয়াক তাকসিলু। আখাওয়াতি হুম। তাকসিলু না, আখাওয়াতি তাকসিলু বহু বচন আছে, আমার বোনেরা, আখাওয়াতি। ওকে, ও আখাওয়াতি, হ্যাঁ। তাহলে তারা মহিলা। হ্যাঁ। ইয়াকস ইয়াকসিলনা। গুড। আখাওয়াতি। আখাওয়াতি ইয়াকসিলনা ইয়াকসিলনা সিয়াবা বিসসাবুন। হুম, আমার বোনেরা পোশাক পরিষ্কার করছে সাবান দিয়ে। আনা আল কুরআন কুল্লা সাবাহিন। কুরআন আনা না। আকরাউ আল কুরআন। আনা আকরাউ আল কুরআন কুল্লা সাবাহিন। আমি প্রতিদিন সকালে কোরআন পাঠ করি। পাঁচ। এই পাঁচ ওকে, নম্বরটা বলেন। 5 নম্বর তো বেশি কঠিন মনে হচ্ছে না ওস্তাদ। না না না, ওই যে পড়তে হবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই দেখেন শেষে কি আছে, একদম শেষে ইয়া, ইয়া আব্দাল্লাহ। মানে কি ইয়া হে আব্দাল্লাহ। আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ কি হে পুরুষ নাকি আব্দুল্লাহ। মহিলা? পুরুষ। পুরুষ। তাহলে এখন শূন্য স্থানে পুরুষ বসাতে হবে। আখবার মানে ওকে। সংবাদ, আর মিনাল ইজাতি মানে ফ্রম রেডিও। কুল্লা ইয়াউমিন মানে কি? ফ্রম দি রেডিও। হ্যাঁ, কুল্লা ইয়াউমিন মানে প্রতিদিন। প্রতিদিন, এই তো। এখন তো হয়ে গেছে সহজ নাকি? প্রতিদিন। আর শুরুতে একটা প্রশ্ন হ্যাঁ, আছে, এখন হ্যাঁ। মোটামুটি পারা যাবে। আচ্ছা। আতাসমাউ হুম। আল আখবারা মিনাল ইজাআতি কুল্লা ইয়াউমিন ইয়া আব্দাল্লাহ। তুমি কি প্রতিদিন রেডিওতে খবর শোনো ও আব্দুল্লাহ? গুড। এই তো। আপনি ওই আগে একা একা পড়তেছিলেন তাই না, তারপরে বলছেন যে কঠিন। জোরে জোরে বলতে হবে, সবাই শুনবে, হ্যাঁ। ভুল হোক ঠিক জি হোক, ইনশাআল্লাহ। এখান থেকেই ফয়সালা হোক। জি, আগে পড়ে নেন হুজুর তারপরে আপনি বলেন। ওখানে কি আজ আত-তালিবাতু। আসমাউ হবে না তাসমাউ? তাসমাউ, হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। শব্দটা আলাদা, এখানে ভার্বের সাথে এটা না, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাসমাউ, তুমি আর শোনো ইয়া কি? আব্দুল্লাহি এটার প্রেক্ষিতে যে বার্বটা হবে তাসমাউ। জি 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 জি। 6, জোরে জোরে পড়েন আপনি, দেখেন তারপরে পারা যাবে ইনশাল্লাহ। স্যার এখনো আসে? ওকে। 6 এবার এসেছে। ওকে। আত-তালিবাতু। এবার এসছে আত-তালিবাতু ইলাল মাদ্রাসাতি বিহাফিলাতি বিহাফিলাতিল মাদ্রাসাতি। ওকে। হাফিলাতুন মানে কি? বাস। আপনার বাস। চোখের সামনে সারাদিন হাফিলা দেখেন না? যখন বাস টাস যায় লেখা থাকে না? জি ওস্তাদ। তাহলে তো আপনার জন্য সহজ হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, আত-তালিবাতু
ছাত্রীরা। ইয়াজহাবনা ইলাল মাদ্রাসাতি। আত-তালিবাতু। ইয়াজহাবনা গুড। অর্থ বলেন। ইলাল, আহ, ছাত্রীরা আহ, মাদ্রাসায় যায়, স্কুলে যায় স্কুল বাসে করে। গুড, ভেরি গুড। আল আযানা ফি গুরফাতিকা ইয়া আলিয়্যু। এটা ওই একই হবে ওস্তাদ। আতাসমাউ আল আযানা ফি গুরফাতিকা ইয়া আলিয়্যু। অর্থ বলে দেন। তুমি কি তোমার বাসায় আজান শুনতে পাও হে তোমার আলী? রুম থেকে। তোমার তোমার রুম। তোমার রুম থেকে, তোমার রুম থেকে। তুমি কি আজান শুনতে পাও? আচ্ছা, এখানে একটু আব্দুল্লাহ শব্দ আছে, একটু বলে দিই সবার জন্য। আহ, শব্দটা হচ্ছে এরকম: সুয়া, সুয়ালুন মানে হচ্ছে প্রশ্ন। সুয়াল জবাব, হ্যাঁ, সুয়ালুন মানে হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের বহুবচন হচ্ছে আস ইলাতুন। সুয়ালুন এক বচন, আস ইলাতুন বহু বচন। সুয়ালুন এক বচন, আস ইলাতুন বহু বচন। আচ্ছা দেখেন এখন। ওকে। আত-তুল্লাবু হুম, আল মুদাররিসা আসইলাতান কাসীরাতান। ওকে। আত-তুল্লাব ছাত্ররা প্রশ্ন শিক্ষককে। করাটা কি হবে? প্রশ্ন করা। সাআলা ইয়াসআলু। আত-তুল্লাবু সাআলা ইয়াসআলু প্রশ্ন করা। ইয়াসআলু। ওকে। আত-তুল্লাবু ইয়াসআলুনাল মুদাররিসা আসইলাতান কাসীরাতান। হুম, অর্থ বলেন। ছাত্ররা শিক্ষককে অনেক বেশি প্রশ্ন করে। গুড। এখানে আস, সাআলা ইয়াসআলু এমন একটা ভার্ব যেই ভার্বটা দুইটা অবজেক্ট নিতে পারে। দেওয়া, প্রশ্ন করা, এরকম কিছু ভার্ব আছে যারা দুইটা অবজেক্ট নিতে পারে। যেমন তারা প্রশ্ন করে, আপনি যদি প্রশ্ন করেন কি করে, তাহলে উত্তর হচ্ছে প্রশ্ন করে। কাকে করে? শিক্ষক সাহেবকে করে। তাহলে দুটো অবজেক্ট। ছাত্ররা প্রশ্ন করে। কি করে? প্রশ্ন করে। কাকে করে? কারেক্ট। শিক্ষককে করে। শিক্ষককে করে। দুইটা অবজেক্ট কি এবং এবং কাকে, দুইটাই, দুইটারই অ্যান্সার আসছে। হ্যাঁ দুইটার আনসার আছে, দুইটাই মানসুব। হ্যাঁ, অবজেক্ট সবসময় মানসুব হয়, এজন্য মুদাররিসাও মানসুব, আস ইলাতানও মানসুব। আবার আস ইলাতানের নাত হচ্ছে এটা, এটা কাসিরতান মানে অনেক। কাসির। 8, 9। উস্তাদ একটু ব্রেক নিচ্ছি, ওই যে আচ্ছা ঠিক আছে, কোনো ইকামা হয়ে অসুবিধা নেই। গেছে এই জন্য ঠিক আছে, আমি শিওর একটু শিওর নামাজ পড়ে আবার জয়েন করছি উস্তাদ। শিওর। আচ্ছা, মেজর ওকে, সিরাজ আপনি আসবেন প্লিজ। সালাম। আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আন-নিসাউ ড্যাশ তুফাহা। হ্যাঁ, তুফাহা হচ্ছে কি বলেন তো? গিফট। না না, আপেল। আপেল। আচ্ছা, গিফট যেটা ওটা হচ্ছে তুহফাতুন। হ্যাঁ, তুহফাতুন উচ্চারণটা বলেন। তুহফাতুন। আন না না, উপহারের উচ্চারণটা হচ্ছে তুহফাতুন। হ্যাঁ, জি স্যার। তায়ের পরে পেশ, তারপর একটা হা, ফা গোলতা। আর এটা হচ্ছে তুফাহুন মানে আপেল। হুম। এটা তো তো মনে হচ্ছে কোনো বার মনে হয় কা হবে মনে হয়। না না, কেন? আন-নিসাউ। মহিলারা আপেল কি করে? ও, আমি ভাবছি যে মহিলারা আপেলের মতো এরকম। না না না, মহিলারা আপেল কেনে বা খায়। ঠিক আছে। তাহলে মহিলারা আপেল খায়, যদি খায় বলি টিচার, সেক্ষেত্রে হুম, আনসাউ ইয়াকুল, ইয়াকুলনা। ভেরি গুড। আন-নিসাউ ইয়াকুল। ইয়াকুলনা তুফাহা।
মহিলারা আপেল খায়। 10। 10 হচ্ছে আল মুদিরাতু। আল মুদিরাতু ড্যাশ আল আনা মিনাল মাক মিনাল মিন মিন মাকতাবিহা। মাকতাবিহা। মিন মাকতাবিহা। ফ্রম আল হার, ফ্রম হার অফিস। হ্যাঁ, ফ্রম হার অফিস। আল মুদিরাতু প্রধান, তাখরুজু গুড, গুড, বলেন। তাখরুজু আল আনা মিনাল মাকতাবিহা। অর্থ বলেন। মহিলা প্রধান শিক্ষকটি এখন তার অফিস থেকে বের হবে। গুড, গুড। 11। আচ্ছা, এরপরে একটা শব্দ আছে কুল্লিয়াতুন। এই শব্দটা একটু জেনে নেই আমরা, আমাদের সামনে আসবে সামনে। কুল্লিয়াতুন মানে হচ্ছে ডিপার্টমেন্ট। হ্যাঁ, ডিপার্টমেন্ট। তাহলে কুল্লিয়াতু তিব্বি। তিব্বি মানে হচ্ছে চিকিৎসা, চিকিৎসা ডাক্তার, বিভাগ। মেডিকেল বিভাগ। আচ্ছা, তারপরে কুল্লিয়াতুল হান্দাসাতি মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভাগ। আচ্ছা, তারপরে কুল্লিয়াতুল তিজারতি ব্যবসা বিভাগ। ঠিক আছে। ওকে, তাহলে আনা ড্যাশ ফিল কুল্লিয়াতিল হান্দাসাতি। আনা আদ্রাসু ফিল কুল্লিয়াতিল হান্দাসাতি। আদরুসু। আদ্রুসু, সরি, আদ্রুসু। অর্থ বলেন। আই আমি ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ি। গুড। উখতি ড্যাশ আল আনা দুরুসাহা ফিল ফিল দাফতারি। হুম, দারসুনের বহুবচন দুরুসুন। আর হা মানে তার, মানে হার লেসন্স বা তার পাঠগুলো ফিদ দাফতারি মানে নোটবুক বা খাতায়। এখন আমার বোন এখন তার খাতায়, সরি, আমার বোন এখন তার তার পাঠসমূহ খাতায় কি করে? লিখে। গুড। তাহলে আমার বোন, সে মহিলা লেখে। জি। উখতি তাকতুবু আল আনা দুরুসাহা ফিল দাফতারি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে যতটুকু পড়লাম, হ্যাঁ, এটা কিন্তু আমরা, আপনারা একটু প্লিজ বইটা সাথে রাখবেন যখন ক্লাস হয়। বই এবং স্লাইড দুইটাই মিলিয়ে মিলিয়ে আপনারা যদি পড়েন, বই কিন্তু আপনাদের মূলত মানে সবসময় সাথী হিসেবে থাকবে আপনাদের প্রস্তুতির জন্য। হ্যাঁ, এখন বইটা খুব গুরুত্বপূর্ণ, সবসময় ছিল, এখনো। এবং প্রতি অধ্যায়ের শেষে দেখবেন শব্দ অর্থ আছে, এবং প্রতি অধ্যায়ের শেষে আলোচনা আছে যে এই অধ্যায়ে আমরা কি কি শিখব। এগুলো একটু আপনারা নিজেরা পড়বেন, বইটা একটু দেখবেন, ক্লাস করবেন, অবশ্যই শিখে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শেষ করছি, আপনাদের সবার জন্য শুভকামনা। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।